والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর অশেষ অনুগ্রহ। আমাদের এলাকায় বলে সোনায় সোহাগা, এক তো সিয়াম, তারপরে আবার জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? সিয়ামকারীকে নিয়ে আল্লাহর ঘর দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা। তারপরে আমাদের ভিতরে এখন বিরাজ করতেছে কদরের সময়। আল্লাহর কাছে কতগুলো নিয়ামত আমরা একসঙ্গে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কথার গ্যাপে গ্যাপে যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার, ইনশাআল্লাহ বলার দরকার, সুবহানাল্লাহ বলার দরকার, আল্লাহু আকবার বলার দরকার, যদি ওই ব্যাপারে ইলম থাকে তাহলে আপনারা বলবেন ইনশাআল্লাহ। এটা বলবেন, এটা বলা ভালো। সিয়ামকারীকে বারবার প্রমাণ করতে হয় যে আল্লাহ পেটে ক্ষুধা, ইমানে ক্ষুধা লাগে নাই। এটা বারবার প্রমাণ করতে হয় কর্মকাণ্ড দিয়ে। সারা দিন তীব্র গরমের ভিতরে একটা লোক ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে তার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। এর যদি ক্ষুধা না লাগে তাহলে এর থেকে বড় মিথ্যা কি হতে পারে? এই লোকটা প্রতিদিন 3 বেল 4 বার খায়। 2-3টা যাত্রী পা প্যাডেল মেরে নেওয়ার পরেই একটা রুটি খায়, একটা কলা খায়। সেই লোকটা 14 ঘন্টা না খেয়ে থাকবে, তার কষ্ট লাগে না? যদি বলে ক্ষুধা লাগে নাই তাহলে মিথ্যা কথা। কিন্তু সামনে পাওয়ার পরিমাণটা এত বেশি, এ কথা কেউ বলে না যে আমার ক্ষুধা লাগছে। আসলে লাগছে। যদি বলে লাগে নাই সে মিথ্যুক, অবশ্যই লাগছে। কিন্তু আল্লাহর কাছে আমাদের পাওনাটা এত বেশি, এত চাওয়া পাওয়াটা বেশি যে কেউ জিজ্ঞাসা যদি করে তোমার কি ক্ষুধা লাগছে, ও জিহ্বায় কামড় দিয়ে বলে, এগুলি বলে নাকি? ক্ষুধার কথা বলা লাগে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইফতার করার 3 মিনিট পূর্বে যদি কোনো রোজাদারকে বলা হয় তোমার শরীরটা কেমন আছে, ও কি বলবে যে ক্ষুধা লাগি মরে গেলাম তাই বলবে? উনি বলবে আলহামদুলিল্লাহ। তো এই সিয়াম অবস্থায় আল্লাহ আমাদেরকে রেখেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি জুমা, যেই জুমাতে আমাদের অনেক কথা বলতে হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক কথা শুনবেন। ঈদের দিনের করণীয় বর্জনীয়, কদরের করণীয় বর্জনীয়, দান সাদাকার ব্যাপার, সার্বিক ব্যাপার আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমি খেয়াল করেছেন কিনা, সূরা আম্বিয়া 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা হাফেজ তারা জানে, আর যাদের কাছে মোবাইল আছে এন্ট্রি করে নিয়ে বাসায় দেয় দেখবেন একটু। সূরা আম্বিয়া 1 এবং 2 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় একেবারে ঘনিয়ে এসেছে, একেবারে সময় কাছে এসেছে। মানে কিয়ামতের সময়। মানুষ এখনো পর্যন্ত তার কোনো অনুভূতি নাই, তিনি বেখেয়াল অবস্থায় ঘোরে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাদের কাছে যখন রবের কোনো নতুন কথা আসে, ভেঙে ভেঙে বলবো, কথা বুঝবেন। তাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে নতুন কথা আসে, নতুন কথা মানে কালকে নাজিল হয়েছে নাকি? না, কথাটা পুরাতন কিন্তু উনার কাছে নতুন। এই খবরটা লোকটা জানতো না, এই আমলের খবর উনি জানে না, এটা যে বেদাত উনি জানতো না, এটা যে সুন্নাহ লোকটা জীবনের প্রথম শুনলো, তাহলে নতুন হইল না? মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। তাড়াতাড়ি সত্যটা মেনে নেওয়ার পরিবর্তে মশকরা করে। কি একটা ভয়ঙ্কর কথা! মানে যখন তথ্য আসলো আল্লাহর পক্ষ থেকে তখন তার গলার মালা করে নেওয়া উচিত। উল্টা সেই লোকটা রাগ করে এটাকে ছুঁড়ে ফেলে মশকরা করে, রাখো তো তোমার হাদিস, বলে কিনা? এভাবে তিনি তামাশা করে, ব্যঙ্গ করে। এদের ব্যাপারে আল্লাহ বলতেছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম,
হিসাবের সময় যে কত কাছে চলে আসলো এখনো পর্যন্ত তাদের কোনো অনুভূতি নাই, তারা খেলতামাশা করে বেড়ায়। আজকে আমার জুমার খুতবার প্রথম 15 মিনিট বলার চেষ্টা করব যে মুসলমানদের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, ইল্লা কলিলা, কিছু বাদে, সামান্য কিছু সংখ্যক মানুষ বাদে সারা পৃথিবীর অধিকাংশ মুসলমানের ভিতরে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই, দিনের ব্যাপারে কোনো ফিলিংস নেই। ঢাকা আব্দুল্লাহপুর চেনেন? উত্তর আব্দুল্লাহপুর ব্রিজের উপরে, মানে উড়াল সেতুর উপরে 25-27 বছরের একটা ছেলে, যুবক ছেলে, গায়ের ওজন হবে মোট হয়তো 50 থেকে 60 কেজি, গাঁজা খেতে খেতে শরীর শেষ, একটা চাকু হাতে করে করে এরকম করে দৌড়াচ্ছে, যাকে খুশি তাকে একটা টান দিচ্ছে আর পকেট থেকে মোবাইল নিয়ে দৌড়াচ্ছে। এই দৃশ্যটা সিসিটিভি ফুটেজে আমরা দেখলাম। হাজারো মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, চলতেছে, গাড়িতে, দেখেছেন না? আসতেছে, দেখতেছে, কারোর ভিতরে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। পানির বোতল দিয়েও যদি ঢেল দেয় 100 জন লোক একসাথে উল্টে পড়ে যাবে, কারোর কিছু আসা যায় না। আমারটা তো নেই। রমনা পার্কের পাশে রাস্তার পাগলি মহিলাকে ধর্ষণ করতেছে একটা নেশাখোর, ঠিক তার গার পাশ দিয়ে যাচ্ছে কত শিক্ষিত লোক, কত ভদ্র লোক, কেউ একটা ঢেল পর্যন্ত দিল না, কেউ একটা কলাপ ধরার মতো সাহস পেল না। তার মানে মুসলমানের কোনো ফিলিংস নাই, অনুভূতি নেই। 36 বছর সময় লেগেছে ইফতারের ক্যালেন্ডার ঠিক করতে। এই জাতির অনুভূতি আছে, কথা মিথ্যা, এর কোনো ফিলিংস নাই। এ বুখারী খতম করে, কথা ঠিক, বুখারী থেকে কোনো বিদ্যা গ্রহণ করে না। 36 বছর লাগবে কেন? এত বড় একটা কমন হাদিস বুঝতে যদি 36 বছর লাগে, ইসলামী ফাউন্ডেশনের এই দেশের এই জাতি কবে আল্লাহ তাওহীদ বুঝবে? আপনি আমাকে ডেট দেন। লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর উচ্চারণ করতে সময় লাগে হলো 5 সেকেন্ড, না তারও কম লাগে। অনুবাদ করতে লাগে হলো 1.5 সেকেন্ড। এইরকম একটা ছোট্ট হাদিস আমার রাসূলের বুঝতে আমাদের এই দেশের হুজুরদের 36 বছর লাগলো। তারপরেও অনেকে মানে না, আজান দিচ্ছে দেরি করে 5 মিনিট পরে। তো এই জাতি আর কবে আল্লাহ তাওহীদ বুঝবে? এখন অন্তত ক্যালেন্ডারটা তো এক করছে, ক্যালেন্ডারটা তো একটা করছে যে তাকে এক টাইমে ইফতার করার দরকার, না করলে ভিন্ন কথা, কিন্তু মীমাংসাতে এসে গেছে না। হাজারো বছর থেকে, শত বছর থেকে যেই কথা আহলুল হাদিস আলেম ওলামা বলে আসছে, ওইটা 36 বছর পর বাঙালি বুঝলো। আরো যদি কিছু যুগ লেগে যায়, যাবো তবু সত্য বলতে ইনশাআল্লাহ। আমরা কোনো পিছু পা হব না, একদিন ফল আসবে। আপনি আপনার মসজিদের মুফতিকে জিজ্ঞাসা করেন, আজকে থেকে ঠিক মাত্র 1 বছর আগে যেই কর্ম করার কারণে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করতেন যে তোমাদের রোজাই হয় না, সারাদিন পরে রোজা নষ্ট করো, 3 মিনিট সময় এখনো বাকি আছে, কিভাবে তোমরা খেজুর খাও? তাহলে আপনার আগের কথা ঠিক নাকি প্রধান উপদেষ্টার পরের কথা ঠিক, ধর্ম উপদেষ্টার? এখন যে সবার একই ক্যালেন্ডার, হানাফি আহলে হাদিসের, এখন কি করবেন? আপনার আগের কথা ঠিক না এখনকারটা ঠিক? জবাব নাই, জবাব জিরো। এই জন্য আমি বারবার আমার বক্তব্যে বলি, মাযহাবী হতে কোনো কিছু করা লাগে না, আহলে হাদিস হতে বহু কিছু করা লাগে। কিচ্ছু করা লাগে না, এমনি কয় আমি মাযহাবী, কিসের তা জানে না। মনে রাখবেন, কোরআন এবং সহিহ হাদিস মানার জন্যই আল্লাহর জমিনে আল্লাহর ওহী এসেছে ইনশাআল্লাহ। এর বাইরে আমরা চলবো না, পরিস্থিতি যেমন হোক। মুসলমানের কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই বলছিলাম, বিশেষ করে বাঙালির। এই বাঙালি জাতিগতভাবে অসভ্যতার একটা প্রমাণ। গাড়িতে সিট আছে 52টা, বাসের সিট। যদি আমি ভুল বলি আমার গুনাহ হবে না, কারণ আমি ভেরিফাইড তথ্য থেকে কথা বলতেছি, যেটা আপনারাও জানেন। বাসের ভিতরে পিছনের সিটে মহিলাকে ধর্ষণ করতেছে একটা মহিলাকে 3 জন মিলে। সামনে 40-45টা সিটে মানুষ বসা, ঘুরে তাকানোর মতো সুযোগ কারণ নেই। থাকুক চাকু হাতে, তাকে কি হবে? 50টা লোকের মুখামুখি 3টা চাকু, কি হয় আপনি আমাকে বলেন? এটা কি ধরনের ইমানের পাওয়ার? মুসলমানের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, এটা আপনার মানতে হবে। বাপ তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ভালো লোক। সন্তান নিজের কলিজার টুকরা সন্তানের প্রতি দিনের ব্যাপারে এইটুকুন ফিলিংস নাই যে বাপ নামাজে খাড়াইছে, বাপকে চাকু দিয়ে মারিয়ে দিয়েছে কয়দিন আগে। দেখছেন অপরাধ ছিল কি বাপের? মোবাইলটা হাত থেকে নিয়ে এনেছে। এত মোবাইল দেখার দরকার নাই, এখন মোবাইলটা আমাকে দিয়ে দাও। এইভাবে মোবাইলটা কেড়ে নেওয়ার কারণে বাপ যখন নামাজে দাঁড়িয়েছে, ছুরি দিয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করলো। এই হলো মুসলমান। এর কোনো ফিলিংস নাই, এর কোনো অনুভূতি নাই। চোখের সামনে বড় বড় শিরিক কুফর হয়ে যাচ্ছে, কোনোভাবে কারোর কোনো অনুভূতি নাই। মনে হচ্ছে যার যার হিসাব তার তার হবে। এই কথা মিথ্যা। আল্লাহ ডাকবেন এক এক করে, কথা ঠিক। মানুষের হিসাব হবে, তার ইমাম সহ উঠবে, কথাও ঠিক। আবার এ কথাও ঠিক
যাদের কাছে দিনী এলেম আছে কিন্তু মানুষের কাছে পৌঁছায় নাই, ওটা বেশি বড় ভণ্ড। আরো মানুষের কাছে তাওহীদ প্রচার করতে হবে। আল্লাহ তাওফিক দিক, আল্লাহুম্মা আমিন। এই জমিন তাওহীদবাদীদের জমিন, জানেন আপনারা, হয়তো ভাষাটা বোঝেন নাই। এই জমিনে যদি তাওহীদবাদীরা না থাকতো, লা শিরক লা বেদাতিরা না থাকতো এই জমিনে, তাহলে এই জমিন আল্লাহ হালাক করে দিত। হালাক মানে ধ্বংস। এখন আসমান থেকে বৃষ্টি আসে কোনো ব্রাহ্মণের কারণে না, কোনো কবর পূজারীর কারণে না, কোনো মাজার পূজারীর কারণে না, আল্লাহর তাওহীদবাদীদের কারণে, নইলে এই দুনিয়া থাকতো না। এই জমিনটা তাওহীদবাদের জমিন। বড় বড় ব্যবসা হাতে থাকার কথা ছিল মুসলমানের, এটা অমুসলিমের হাতে চলে গেছে। আমাদের হাতে তসবিহ নিয়ে অকারণে ঘরে ঢুকে আমরা ঢুকে পড়েছি। সে কারণে আমরা বুঝতে পারি নাই যে আল্লাহর দিনটা কি। আল্লাহর জমিনে আল্লাহর এই নিয়ামত ভোগ করবে তার ইমানদার বান্দা, ছিটিয়ে ফোঁটা খাবে হলো কাফেররা। রাস্তার সুন্দর পজিশন দিয়ে হাঁটবে মুসলমানের বাচ্চা, অমুসলিমরা জায়গা পাবে না, সাইড দিয়ে যাবে। এর নাম হলো ব্যক্তিত্ব, এর নাম হলো মুসলিম। কিন্তু মুসলিম তো সেই মুসলিম আর নাই। মুসলিম মানে হয়ে গেছে শান্তি প্রতিষ্ঠা করা। কিসের শান্তি তা জানে না। যেই শান্তি প্রতিষ্ঠা করেছে এই জমিনে, তার নাম অং সান সুচি। উনি একটি শান্তি প্রতিষ্ঠা করেছে এই জমিনে, যেই শান্তি হলো মুসলমানকে কচু কাটা করে তার রক্ত খাওয়া। এই তো শান্তি তার। এইরকম শান্তির নাম ইসলাম না। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। যেখানেই আল্লাহর কথা আসবে বান্দা ব্রেক করবে, আমার এই কথাটাকে মানবো, তারপর কথা। যেখানে এই নিষেধ আসবে তাড়াতাড়ি থেমে যাবে, এই পাপ আমি করব না। যখনই আল্লাহর কথা আসবে সে মেনে নেবে। এর নাম হলো মুসলিম, আত্মসমর্পণ করা। বোঝা কি যাচ্ছে? কিভাবে অনুভূতি আসবে বলেন? বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ। 1 রাকাত সমান কত রাকাত? 1 লাখ রাকাত সালাত পড়লে, যেখানে 1 রাকাত পড়লে হয়ে যায়, সেই মসজিদে গিয়ে আমাদের দেশের হাজিরা উমরাকারীরা কাঁদে না। কিন্তু মক্কা থেকে মদিনাতে যখন বাস রওনা দেয়, তখন হু হু করে বাসের ভিতর খালি কাঁদে, আমার নবীর কদম মুবারকে আমরা সালাম দেব। আমাদের দেশে মক্কার দাম নাই, মদিনার খুব দাম। আমাদের এই দেশে মানুষের পাখি হতে মন চায়, মুমিন হতে মন চায় না। পাখি হলে উড়ে যেতাম মদিনা, মক্কা যেতাম তা বলে না। এই দেশে মদিনা নিয়ে গজল আছে 100টা, আর মক্কা নিয়ে গজল আছে 4টা। আল্লাহকে নিয়ে গজল আছে যদি 300, নবীকে নিয়ে গজল আছে 4500। কিসের সাথে কি মিলাবেন আপনি? একজন হলো খালেক, একজন হলো মাখলুক। বলেন এখন জবাব কি দিবেন? এই মুসলমানের অনুভূতি থাকবে কিভাবে? রব্বুল আলামিন আফসোস করে বলতেছে যে ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার আফসোস আমার এই দাসের প্রতি, বান্দার প্রতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমার এই আদম সন্তান কত নিমকহারাম, কত অকৃতজ্ঞ। এত নিয়ামত দেওয়ার পরেও তারা আমি আল্লাহকে মানে না। আল্লাহ এই জমিনে ব্যাঙের বৃষ্টি পর্যন্ত দিছিল, কিছুই মনে করে নাই। আল্লাহ এই মাটির উপরে আসমান থেকে রক্তের বৃষ্টি দিয়েছিল, শরীরের রক্ত। তারপরে পঙ্গপাল ফড়িংয়ের বৃষ্টি দিয়েছিল, কোনো অনুভূতি নাই। মাথায় 10টা উকুন থাকলে সে লোকের জীবন শেষ, টুপি মাথায় রাখা যায় না। অথচ মাথার উকুনের বৃষ্টি দিছিল এক সময় আল্লাহ জমিনে, তার ভিতরে কোনো ফিলিংসই নেই। একটা পুকুরে 20টা ব্যাঙ থাকলে বাসায় ঘুমানো যায় না, সারা রাত ডাকে বৃষ্টির দিনে। এই ব্যাঙের বৃষ্টি পর্যন্ত আল্লাহ দিয়েছে। কোরআন মাজিদের আয়াত বললাম, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। একের পর এক বালা আসছে। আল্লাহ 40 দিন পর্যন্ত বৃষ্টি থামে নাই। 40 দিন পরে বলতেছে এই বৃষ্টি এমনি চলে যেত। তখন আবার মুসার কাছ থেকে চলে ফেরাউনের কাছে চলে গেছে। এই হলো সেই জাতি। এই জাতির কাছে তাওহীদ প্রচার করতে গিয়ে আপনার মনে করতে হবে নূহ আলাইহিস সালামের কথা। আপনি যদি সংখ্যার দিকে তাকান তাহলে শেষ, আর কাজ হবে না। আপনি যদি মনে করেন আমাকে গালি দেবে, আমার পিছনে লোক লাগাবে, ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ দেবে, তাহলে আপনার কাজ আর শেষ, আর পারবেন না। আপনাকে এগুলো মেনে নিয়েই মাঠে নামতে হবে। যে নবী দাওয়াত দিচ্ছে হাজারো বছর, 2 জন 5 জন হেদায়েতে আসে না, তা আমি কে? আমার দাওয়াতে আমার বাপ যদি ফিরে আসে, এটা আমার জন্য বোনাস। আলী রাদিয়াল্লাহু আনহুর বাপ পর্যন্ত ফিরল না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বরের বাপ পর্যন্ত ফিরল না। নূহ আলাইহিস সালামের মতো লোকের বউ পর্যন্ত ফিরল না। আদম আলাইহিস সালামের মতো এত বড় নবী, যে হলো নবীর বাপ, আবুল আম্বিয়া, আবুল বাশার, এই মানুষ তার নিজের ছেলে হলে মার্ডার কেসের আসামি।
তাহলে আমি কি আর আপনি কে? আপনাকে মেনেই নিতে হবে যে দাওয়াত সহজে মানুষ গ্রহণ করবে না, তবে আল্লাহ যদি কারোর হেদায়েত রাখে সে হবেই ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আপনাদের জন্য একটা পজিটিভ সুখবর দেই। আমাদের দাওয়াতি কাজের গতি দৃশ্যমান আপনি যেমনই দেখেন, তার বাস্তবতা খুব মিষ্টি, আলহামদুলিল্লাহ। কেন বলতেছি জানেন? আহলুল হাদিস অনুসারী কোন লোক যদি হানাফি মসজিদ বা প্রচলিত তরিকাপন্থী মসজিদে 1000 জুমার খুতবা শোনে, তার ভিতরে কোনো ফিলিংসই আসবে না। লিখে নেন, কাগজ নিয়ে আসেন, লিখে দেব। কোনো ফিলিংসই আসবে না। একটা জিনিস আসবে, সেটা হলো ঘুম। আর ওখান থেকে অনুরোধ করে বলেন যে তুমি আমাদের মসজিদে আসো। 15 বছরের একটা ছেলে লাঠি হাতে করে খুতবা দেবে বাংলা ভাষায়, একটা ছাত্র সেই ছেলে খুতবা দেবে, তোমরা একটু আসো, যত গালি দেওয়া লাগে আমাদের পরে দিও। এ কথা বলে যদি ধরে নিয়ে আসেন, 20 জন লোক আসলে 10 জনের বলে দিতে হবে অকারণে দূর থেকে তাদের গালি দেই, কথা তো ভালোই বললো, এটা তারা বলে যাবে ইনশাআল্লাহ। এটাই হলো সফলতা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, মনে হয় শোনেন নাই আপনারা, শুনলে শান্তি পাবেন অন্তরে। উনি বলতেছে যে আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তাদের পর্দার আড়ালে বেদাতীরা ধুয়ে ফেলে একবারে। এমন গালি দেয়, কিন্তু মুখামুখি যখন বসে তখন বিড়াল হয়ে যায়। বুঝছেন নাকি? মানে আপনাকে আমি ডাইরেক্ট বলতেছি, আমাকে যে সহ্যই করতে পারে না যে হুজুর, নারায়ণগঞ্জের এক হুজুর যে হলো কদমে রাসূল, ওখানে সুমা দিতে বলে আর টাকা দান করতে বলে, আপনারা বুঝছেন। এই হুজুরের সাথে আমার দেখা হয়েছে হলো 2500 নামে একটা জায়গা। সেই 2500 থেকে আমরা 52 মিনিটের মতো আমি ঘড়ি দেখলাম, একটা বাসে, ইকবাল বাস এরকম নাম, সেই বাস চিটাগাং রোড থেকে সম্ভবত, আমরা একসঙ্গেই চললাম দীর্ঘ সময়। উনি আমাকে মানুষই মনে করেন, আমাদেরকে অকথ্য গালিগালাজ করে, কিন্তু পাশাপাশি 2 সিটে বসার কারণে আমাকে একটা কটু কথা বলা তো দূরের কথা, সুযোগ পেলেই মাঝে মধ্যে বলে। আমরাও চেষ্টা করি ভালো কথা বলার, কিন্তু সমাজ তো মানে না এইগুলি। কেন আমার সাথে এরকম করে কেন? ও তো আমাকে ধরে মারার কথা। যে পরিমাণ রাগ আমাদের প্রতি, আমাকে পাওয়ার কারণে লোকজনকে খেপায় দিয়ে আমাকে রাস্তায় পিটার কথা, ও আমাকে রাইট বলে কেন? বলে যে আপনারা ঠিকই বলেন অনেকটা। তারপরে আবার চুপ থাকে 5-7 মিনিট 10 মিনিট, আবার বলে আসলে সব কুলখানি টুলখানি কিছু না, আমরাও লোকজনকে বলি যে দেখো এগুলো না করাই ভালো। এটা বলে, এটা বলতে যাবো কেন? সে ওখানে তো আমি নরম হয়ে যাব, তার সংখ্যা বেশি, তার গতি বেশি। সে যদি চিৎকার দেয়, ওই বাসের মধ্যে হলে 98 জন হানাফি, ও যে হেল্পারও হানাফি, কিছুই জানে না, গাঁজা খায় 2 বেলা আর 1 বেলা ভাত খায়। ও কল হানাফি বলবেনি, হাত তুলতে বললে বলবেন আমি হানাফি, জি, কি কারণে তা জানে না। আর আহলে হাদিস হঠাৎ দিয়ে একজন মিলতেও পারে, নাও পারে। এত বড় সংখ্যা থাকার পরেও উনি আমাকে সুযোগ পেলেই বলে যে আপনাদের কথা ঠিকই আছে। জি না, এটা পরিস্থিতিতে পড়ে গেছে। ও জানে আমার সাথে কোনো ধরনের কোনো ঝগড়া লাগলে ও এখন আর টিকতে পারবে না, দলিল দিয়ে দূর থেকে পারবে, কাছাকাছি পারবে না। এটা হলো আহলুল হাদিসদের সবচেয়ে বড় জয়। দূর থেকে অনেক গালিগালাজ করে। তবে আর একটা কথা, আল্লাহর নবী একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে লোকজন এমন ভাবে ঘিরে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে সাপ না ভাল্লুক। 9 ক্লাসের বইতে, মিশকাতুল মাসাবি লাল বইতে আছে হাদিসটা। তো আল্লাহর নবী বললেন যে এখানে কি হচ্ছে? তো বলল আল্লাহর নবী, মাঝখানে একটা কবি চেনেন? শায়ের। উনি হইল কবিতা পড়তেছে, শের পড়তেছে, আর সামনের এই লোকজন শুনতেছে। তো নবী বললেন যে ইন্না লিল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী, ও তো কাউকে গালি দেয় না, তো শিরক করে না, উনি তো কোনো বেদাত করে না, কুফরি করে না, উনি ভালো কথা বলে, আর এই লোকজন শোনে। তখন আল্লাহর নবী বললেন ইন্না মিনাল বায়ানি লা সিহর, যতই তোমরা তার ব্যাপারে ভালো বলো, আমি দেখতেছি বলে জাদুকর। তো কিছু জাদু আছে কিনা বলেন? আছে, জাদু আছে। নইলে একটা MA পাস লোক, মাস্টার লোক, ডাক্তার লোক, যদিও সংখ্যায় কম, এইরকম একটা লোক দেওয়ানবাগির মুরিদ কিভাবে হইল? অবশ্যই জাদু। জাদু নাই আপনাকে কে বললো? জাদু। একটা শিক্ষিত লোক, শিল্পপতি, জাগতিক ব্যাপারে খুব ভালো বোঝে, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, লেকচারার, অনেক বড় বিদ্বান, কিন্তু তিনি রাজার বাগের মুরিদ। এটা কেমন করে হলো বলেন? এটার নাম হলো বায়ানিলা সিহর। তাদের বক্তব্যে জিনের জাদু আছে, জাদু নজরবন্দি করে ফেলে। ছোটবেলায় আমরা দেখছি, আপনারা দেখলে বলবেন, আমরা গ্রামে দাঁত দিয়ে রড লাইট কামড় দিয়ে ভাঙি ফেলতো, দেখছেন? রড লাইট আছে না, এটা কামড় দিয়ে দাঁত দিয়ে ভাঙি ফেলতো।
তারপরে এখানে লোহা বাজায় বাঁকা করে ফেলতো, তারপরে ছোট ছোট সাইজের কিছু খাটো লোকদেরকে সার্কাস খেলাতো না, এক চাকা সাইকেল চালাতো কুয়ার ভিতরে, কুয়া দেখছেন না? তারপরে কি করতো, দাঁত দিয়ে সাইকেল কাপড় দিয়ে উঁচু করে ধরে রাখতো। তো অলৌকিকতা মানে আশ্চর্য জিনিস মানেই যদি কেরামত হয়, ওরাই তো সবচেয়ে বড় পীর। কোন আমার জানা নাই বাংলাদেশে এমন কোন পীর আছে যেই পীর কামড় দিয়ে রড লাইট ভাঙে ফেলবে, এক চাকায় সাইকেল চালাবে, পড়ে যাবে, উঠেই পড়ে যাবে। কিন্তু এইটা সার্কাসের জোকাররা করে, এটা কি হকের মাপকাঠি? তো কিছু জিনিস আছে নজরবন্দি, ওই এরিয়ার ভিতরে সে যা দেখাবে আপনি দেখতে বাধ্য। আল্লাহ সৃষ্টি জিন এই জমিনে আছে জবর শয়তান, ফাউল, খুব খারাপ, কিছু বাদে অধিকাংশ খারাপ। আল্লাহ বিচারের মাঠে বলবে, হে জিন জাতি, আমার আদম সন্তানকে খুব বেশি কষ্ট দিছো। কোরআনের আয়াত সূরা জিন, আমার আদম সন্তানকে খুব বেশি কষ্টই তুমি দিছো। জিনদের প্রধান সচিবালয় কোথায় জানেন? জিনদের প্রধান সচিবালয় হলো প্রত্যেকের বাড়ির টয়লেট, সেখানে থাকে। কেউ যদি বিসমিল্লাহ পড়ে দোয়া না পড়ে যদি প্রবেশ করে, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, তার লজ্জাস্থান ডাইরেক্ট জিন দেখবে। কেউ যদি স্ত্রী সহবাসের পূর্বে রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে, তাহলে ওই সহবাসের জিন শরীক হয়। কেউ যদি মাগরিবের আযানের সময়, সন্ধ্যার সময় ছোট বাচ্চাকে কোলে নিয়ে খোলা জায়গায় বের হয়, বাড়ির বাইরে বারান্দায় উঠানে দৌড়াদৌড়ি করে, এই বাচ্চা সারা রাত কান্না করতে পারে জিনের প্রভাবে। এরকম 42টা ব্যাপার আছে, এগুলো আমার আলোচনার বিষয় আজকে না। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, জিন আছে কিনা জমিনে? তো জিন এইটা দিয়ে মানুষের ক্ষতি করে, বশ করে, নজরবন্দি করে। তাই তো আমি বলেছিলাম, একটা হলো দলিল, আর একটা হলো পাওয়ার ক্ষমতা। আজকে এই মসজিদের সবার সামনে বলি, আমাদের প্রতি একটা অপবাদ যে আমরা ওদের সাথে বাহাসে বসি না, এরকম কথা বলে কিনা? মাইক পেলেই বলে যে আমাদের সাথে বাহাসে বসে না তোমাদের শায়েখরা। তা আজকে আমি একটা কথা বলি সবার সামনে, ক্লিয়ার করে দিই, মিডিয়াও আছে। আমাদের 100 জন মূলধারার দায়ী আব্বাসীর সামনে 10 মিনিট টিকতে পারবে না। উল্টা লাগলে শুনতে কিছু করার নেই। কি দিয়ে টিকতে পারবে না সেটা কিন্তু বলি নেই এখনো। দলিল দিয়ে টিকতে পারবে না তা বলি নেই, মিথ্যা দিয়ে সুপার জোরের কাছে। আর মিথ্যা কথা কনফিডেন্সলি কিভাবে সিরিয়াস ভাবে বলতে হয় আমাদের আহলে হাদিসের কেউ এত ভালো জানে না। তো এটা কি হকের মাপকাঠি হবে? নাস্তিক তো বহু দূরের কথা, যে কোনো একটা লোক যদি হক নিয়ে আব্বাসীর মুখোমুখি বসে, আমি নিশ্চিত সে জমিনে পরাজয় হবে, হবেই, ফেল মেরে যাবে, 100% ফেল মারবে, ওর সামনে গিয়ে জিরো হয়ে যাবে। কারণ ও যত ভালো দলিল দিক না কেন, ওই রামায়ণের গল্প নিয়ে সে এত সুন্দরভাবে আব্বাসী প্রেজেন্ট করবে, নিচে কমেন্টে আব্বাসীর পক্ষের লোক বেশি থাকবে আমাদের, সেটা হলো বাংলাদেশ। দুই একটা নাস্তিকের বিরুদ্ধে ঠিক কিনা বলে চিৎকার দিয়ে দুই একটা ভালো কথা বলার কারণে এই জুকারকে কোলে করে করে নাচাইছে আমাদের দেশের বড় বড় আল্লামা, অথচ তাদেরকেও মুসলমানই মনে করেন না, এখনো পর্যন্ত কয় কাফের। তা লজ্জা আছে? জাতির শরম আছে? এর কোন অনুভূতি আছে? যার রক্তে মিশে আছে শিরিক কুফর, ডাইরেক্ট যে অমুসলিমের নীতি পোষণ করে, ডাইরেক্ট সে দায়িত্ব নিয়ে বলতেছে আহমেদ রেফাই আল্লাহর নবীর হাতে চুমা দিয়ে দিয়েছেন। দেখছে কিনা? কয় 90,000 হাজি। সামনের লোকজন বলতেছে আল্লাহু আকবার। তো এটা এরকম মিথ্যা কথা রামায়ণের গল্প সাজিয়ে বলতে কেমন যোগ্যতা লাগে আপনি বলেন? এই লোক যাকে তাকে গালিগালাজ করবে, কোনো অসুবিধা নাই, যা খুশি মুখ দিয়ে বলবে, কোনো বাধা নাই, কারণ আল্লাহর ভয় না থাকলে সে সবই পারে। আমি তো মনে করি নিজেকে জয়ী প্রমাণ করার জন্য যদি কাপড় পর্যন্ত খুলতে হয়, বেদাতিরা খুলতে রাজি, কিন্তু আমরা হাঁটুর উপরে কাপড় পরবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জমিনে আমরা অবশ্যই পরাজয়। 1 নাম্বার হলো লাঠির কাছে পরাজয়, 2 নাম্বার হলো গালির কাছে পরাজয়, 3 নাম্বার হলো সংখ্যায় পরাজয়, 4 নাম্বার হলো দলিলে আমরা পারছি, আলহামদুলিল্লাহ। দলিলে যদি আমরা না পারতাম, এখন আপনি খাতা কলম নিয়ে এসে হিসাব করেন, প্রতি বছর মাযহাব থেকে, তরিকা থেকে, খানকা থেকে, প্রচলিত মানে খারাপ ধারণা থেকে সালাফি আকীদা পোষণ করার লোক বেশি না আহলে হাদিসদের থেকে আবার গ্যাপে পেছনে চলে যাচ্ছে লোক বেশি? আপনি নিয়ে আসেন, খুঁজেই পাবেন না। কিন্তু বিপরীতে পথ ছাড়া মানুষজনের সত্যের পথে আসতেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, সিয়ামের ব্যাপারে বলি। ইংরেজিতে বলে হলো টু বি কানেক্ট, একটা আর একটাকে ছাড়া না, এটার নাম ইংরেজিতে টু বি কানেক্ট। লাল কালা তার,
একটা হলো সিয়াম, একটা হলো কোরআন। ইয়াশফাআন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আদম সন্তানের পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। যেমন দান হলো বুরহান, দলিল, আর সিয়াম হলো জুন্না, ঢাল। আল্লাহর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, আমার এই সিয়ামকারীকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। একটা এখন খালি হাদিস বলবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী 2325, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হঠাৎ করে আমরা একটা বিকট শব্দ শুনতে পেলাম, নবী আমাদেরকে মনে করায় দিলেন। আমরা বললাম যে এটা কিসের শব্দ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি একটা বিকট শব্দ শুনতে পারলে? তখন বললেন, জি আল্লাহর রাসূল, শব্দটা কিসের বলো তো? আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এ ব্যাপারে আল্লাহ এবং তার নবী ভালো জানে। সাহাবীদের কিন্তু এটা একটা কমন উত্তর, তাদের উত্তরই হলো আল্লাহ এবং নবী ভালো জানে। আর আমাদের একজন শায়েখ বসে আছে, তার আশপাশে অনেকেই বসে আছে। একটা লোক গিয়ে একটা প্রশ্ন করছে, উনি মুখ খোলার আগেই সাইড থেকে উত্তর দিয়ে দিয়েছে। এটা আমাদের নিজেদের সমালোচনা করলাম, এটা কিন্তু অতি পণ্ডিতি। হোক না আপনার জানা, হোক না আপনার কমন ব্যাপার, উনি তো আপনাকে জিজ্ঞাসা করে নেই। জিজ্ঞাসা, আমি দেখছি এরকম দৃশ্য, একজন শায়েখ বসে আছে বড় জ্ঞানী, ওই সাইড থেকে কই মারে আগেই, কয় তুমি জানো না এটা একটা সহজ প্রশ্ন, এটা আপনি বলতে গেলেন কেন? চুপ থাকেন। একজন দায়ীর উত্তর দেওয়ার আপনার উত্তর দেওয়া হবে না। তিনি দলিল ভিত্তিক একটা সুন্দর জবাব দিক, মিষ্টি মুখে, উনি সেটা শুনে তৃপ্তি নিয়ে বাড়িতে যাক। আগেই যদি লাভ দিয়ে ওঠেন, উনি আরো রেগে যাবেন। তো সাহাবীদের কমন উত্তর, আল্লাহ এবং আপনি নবী বেশি ভালো জানেন, আমরা জানি না। জানি না কথা তো বাঙালি বলে না, বলে আমি জানি না। যে কোনো এরকম খুব কম যে একটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে, দেখেন এ ব্যাপারে আমার জ্ঞান নাই, আমি হইল অকারণে ভিজিটও নেব না, আপনি অমুক জায়গা চলে যান, এই বিষয়েই তিনি সবচেয়ে ভালো বোঝে পণ্ডিত, তার কাছে যান। তা না করে একটা লোক সর্বশেষ যখন ক্যান্সার ধরা পড়ে, তার আগে দেখা গেল প্রায় 30টা ডাক্তারের বিভিন্ন ধরনের ওষুধপত্র, চেকআপ, একেবারে বড় একটা বস্তা হয়ে গেছে, হয়নি? মানে আমি জানি না, কথা বলতে কেউ রাজি না। মুফতির কাছে যে প্রশ্নই করেন চকচক করে উত্তর দিয়ে দিচ্ছে। কেউ বলে না, ভাই এই ব্যাপারে আমার জানা নাই, তো এটা আমি এখনো জানি না, আমার জানার দরকার, বলে না, মনে করেন লজ্জা পাবো না। তো নবী বললেন, এই মাত্র যে শব্দ তোমরা শুনলে, সবাই আমার দিকে তাকাবেন, এই মাত্র যে শব্দ তোমরা শুনলে, এটা একটা পাথরের শব্দ। কিসের? পাথরের সাথে পাথর লাগেছে। তো এই পাথরটা কোথাকার পাথর জানো না? আপনি এবং আল্লাহ ভালো জানেন। রাসূল বললেন, এই পাথরটা আজকে থেকে 70 বছর আগে জাহান্নামে জোরে করে ঢেল মারা হলো, আজকেই প্রথম নিচে গেল। বুঝতেছেন বিষয়টা কত জটিল? এই জাহান্নামকে আল্লাহ 2টা জিনিস দিয়ে জ্বালানি কাঠ বানাবে। কি কি দিয়ে বলেন তো? মাশাআল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অবিশ্বাসীদের জন্য প্রস্তুত আছে জাহান্নাম, যেই জাহান্নামের জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর। এই জাহান্নামের সামনে সিয়াম হলো ঢাল হয়ে দাঁড়াবে। আর কিছু লাগে? আপনি বলেন, উত্তর দেন। জাহান্নাম কি আর একটু বলি তাহলে, নাকি শুনবেন তো? জাহান্নাম কি দেখেন, আল্লাহর ভয় যাতে ভিতরে আসে। সিয়াম অবস্থায় আমরা আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির হাদিস, যে জাহান্নাম একদিন যদি কেউ সিয়াম পালন করে, তার থেকে 70 বছর দূরে চলে যায়। আর ইবনে মাজার হাদিসে আছে 100 বছর জাহান্নাম তার থেকে দূরে চলে যায়। আল্লাহর নবী একদিন বললেন, তোমরা কি শুনতে চাও একজন সিয়ামকারীর সামনে জাহান্নামের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী আপনি এবং আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, এই পাশে সিয়ামকারী, ওই পাশে জাহান্নাম, মাঝখানে একটা, এটা কি পর্দা বলবো না, এটা বলে হলো একটা সামিয়ানা হোক বা যাই হোক, একটা কি মাঝখানে একটা পিলার থাকবে, মনে করেন পিলার, একটা দেওয়াল, মনে পড়ছে দেওয়াল, একটা প্রাচীর থাকবে, দেয়াল থাকবে। আল্লাহর নবী বললেন, এই দেয়ালটা লম্বায় কত হবে তা আমি জানি না, তবে ওসার প্রস্থ কতটুকু হবে তা আমি জানি। সেই প্রস্থ হবে জমিন থেকে আসমান পর্যন্ত, তার থেকে বেশি। মানে এই কথার অর্থ কিন্তু আর একটা আছে, এর মানে ওই লোকটাকে জাহান্নামের আগুন ধরতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে সিয়াম এটা গুরুত্বপূর্ণ ইবাদত কিনা? আমার ভিতরে আছে 26টা হাদিস সিরিয়াল করা, আমি কতটুকু পারবো জানি না। আমি আরেকটা হাদিস বলি, কুল্লু আমাল, কুল্লু মানে প্রত্যেক, আমল মানে আমল, সবাই জানেন।
বানি আদম আল্লাহ, আদম সন্তানের নিজের জন্য। এখানে একটু ধাক্কা লাগতে পারে আপনার, যে আল্লাহর জন্য ইবাদত করি কিন্তু নিজের জন্য বললো কেন? হ্যাঁ, নিজের জন্য, অবশ্যই নিজের জন্য। এদের দান করেন আপনার জন্য করেন, যাকাত দান আপনার জন্য করেন, হজ করেন আপনার জন্য করলেন। দলিল কি? দলিল হলো ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দারে, তুমি আমার কাছে যা অগ্রিম পাঠাও এটা তোমারই জিনিস, সুবহানাল্লাহ। আমার কাছে জমা থাকে, আমি এটাকে রাভারের মতো টেনে বলাই যাতে তোমার গুনাহ ক্ষমা হয়, সুবহানাল্লাহ। আর তোমার কাছে টাকাটা পড়ে থাকলে ওই টাকাই থাকতো, আর আমার কাছে দেওয়ার কারণে টাকাটা জমা আছে, তবে বেশি হয়ে গেছে। কত বেশি? 10 থেকে 700। আবার বলতেছে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গুনাহগাতার দরকারটা কি? আমি আল্লাহ যদি কারোর প্রতি রাজি থাকি, আমি গুনাহ ছাড়া দিয়ে দিই, সুবহানাল্লাহ। আবার রমাদানের ব্যাপারে বলতেছে কুল্লু আমাল বানি আদম আলাহ, প্রত্যেক আমল আদম সন্তান নিজের জন্য করে, ইল্লা সিয়াম, তবে সিয়াম বাদে। এক্সেপশনাল কথা হলো সিয়াম, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। সিয়ামটা আমার জন্য করে, প্রতিদানটা আমি আল্লাহ দেব। আরেকটি হাদিস, আবু দাউদের হাদিস, 2য় খণ্ড, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামকারীর জন্য শর্টকাটে 2টা পুরস্কার, বাকি পুরস্কার সিরিয়ালে আসবে। 1 নম্বর পুরস্কার, সারাদিন সিয়াম রাখার পরে যখন ইফতারের অপেক্ষায় থাকে, ইফতার মুখে দেয়, ওর ভিতরে যে আত্মতৃপ্তি শান্তি লাগে, 3 বেলা খায়ে চোরের মতো রোজাদার শাস্তে তার তা লাগে না, কোনো স্বাদ পাবে না, নিজেকে ভণ্ড ভণ্ড লাগে। কিন্তু সিয়ামকারী যখন খাবারটা খায় তখন এটা তার একটা পুরস্কার দুনিয়ার। 2 নম্বর পুরস্কার আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন না? কার সাক্ষাৎ? আল্লাহর সাক্ষাৎ কি পাওয়া যায়? দুনিয়ার চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে? কিন্তু সাক্ষাৎ কি পাওয়া যাবে? যাবে। দলিল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয়াতটা অনেকের মুখস্থ নাই। তার আগের আয়াত হলো কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, এটা কমন মুখস্থ আছে অনেকের। অর্থ হলো কেউ যদি আমি আল্লাহর সাক্ষাৎ চায়, সুবহানাল্লাহ বলেন, সে যেন 2টা কাজ করে। ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সলে করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সাথে যাতে শিরক না করে। শেষ। বিশ্বাস করেন, বলার জন্য বলা না, মানে আমার এটা নিজেরই। একটু চেপে বসলে ভালো হয় ভাইরা, একটু, হ্যাঁ, একটু এলোমেলো বসেন, কাতার নিয়েন না, সিরিয়াল বাদ দেন। আমাদের তার অন্য কাজ নাই, ডাইরেক্ট যখন সালাতের জন্য দাঁড়াবো তখন জায়গা বাড়বে ইনশাল্লাহ। একটু কাতার ভেঙে দেন, উল্টা হয় আমার দিকে তাকান, একটু কষ্ট করেন ভাই, কষ্ট মনে করবেন না, যাতে কাউকে ডিঙি আপনাকে যেতে না হয়। আচ্ছা, আরেকটা কথা গ্যাপে বলি শোনেন। সিয়াম অবস্থায় কথা বলা কিন্তু কষ্টের, কি বিশ্বাস করেন আপনারা? আপনি রোজা অবস্থায় 1 ঘন্টা বক্তব্য দেন, আপনি দেখবেন যে গলা মালা শুকায় পাগল হয়ে গেছেন। তারপরেও কেন জানি আমি জানি না, বিশ্বাস করেন, সিয়ামের বাইরের মাসে খুতবা দিয়ে যেমন আত্মতৃপ্তি পাই, কথা বলার একটা স্পৃহা থাকে, আজকে আমার কাছে বেশি ভালো লাগতেছে। মানে এটা মনের একটা লাগতেছে, সামনের আপনাদের অ্যাটেনশনের কারণে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি পায়। আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত। আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়, এই সন্তুষ্টির চূড়ান্ত ফলাফলের নাম হলো জান্নাত। আর আল্লাহ যদি কারোর প্রতি নারাজ হয়, তাহলে কাল সকালেই ক্ষমা করে দিতে পারে, এখনই তওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারে। কিন্তু সন্তুষ্ট হলে ডাইরেক্ট জান্নাতে ঢোকাবে, সুবহানাল্লাহ। কিন্তু নারাজ হলে ক্ষমা নেওয়ার সুযোগ আছে কিনা? ডাইরেক্ট বলবেন, আল্লাহ 99টা হত্যাকারী ক্ষমা পায়, 100টা মানুষ হত্যাকারীকে তুমি মাফ করছো। আল্লাহ, আল্লাহ তুমি কত বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছো তোমার কাছে তওবার কারণে। আল্লাহ, শেষ রাতে কান্না করার কারণে কত ঋণগ্রস্ত লোককে ঋণ ক্ষমা করে দিলে। আল্লাহ, তুমি আমাকেও মাফ করে দাও, দেবে ইনশাআল্লাহ। কিন্তু খুশি যদি একবার হয়, এই খুশির ফলাফল হলো জান্নাত। এবার 2য় ধাপে আমরা আসি। আমাদের রমাদান মাসে যে কোনো মানুষ অন্য মাসে যদি 9 টাকা দান করে, রমজান মাসে 10 টাকা করে, এটা আমাদের ধারণা। রমজান মাসে যাকাত বের করার একটা সুযোগ সুবিধা, সাদাকা করার ক্ষেত্রে মানুষের একটা বুঝ, 1 টাকা সমান 100 কোটি টাকা বললেও কম হবে, জানেন কিনা?
কেউ যদি বলে রমজানে 1 টাকা দান করলে অন্য মাসে 100 কোটি দান করার সমান, তাহলে সে মিথ্যুক। বেশি বলে ফেললো সেই কারণে, না কম বলছে সেই কারণে? আমি এটা প্যাচ দিলাম এখানে। কেউ যদি বলে এই মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, আগের মাসে 100 কোটি দান করলে তত নেকি, কমের কারণে ভুল করলো না বেশির কারণে ভুল করলো? জি না, বোঝেন নাই? ও কম বলছে, ও বলতে গেল কেন? ও সংখ্যা দিতে গেলে কেন? আল্লাহ যেখানে সীমা রেখা দেয় নাই, ও 100 কোটির নাম নিতে গেলে কেন? কেন তো দুনিয়ার টাকার হিসাব আল্লাহর সাথে মিলাতে গেল কেন? ওকে বলতে হতো কত হাজার কোটি দেবে আমি জানি না, আল্লাহই জানে, যা দেয় দিবে। তখন আমরা আশা করতে পারি 100 কোটির বেশি ইনশাআল্লাহ। কত বেশি তা আমরা মানুষ জানি না। এই জন্য রমজান মাসে মানুষ দান সাদাকা বেশি করে কিনা বলেন? জাকাত আসে 20,000 টাকা, আর এমনি নফল সাদাকা করে প্রায় আরো 50,000 টাকা। অনেকে আপনারা এখানে জাকাত দেন, হিসাব করছেন জাকাত যে কয় টাকার, প্রথম 10 রোজাই ওর থেকে বেশি দেখা গেল হিসাব করে দেওয়া শেষ। মিথ্যা বললাম? কিন্তু লোকজন এসে খালি বলে আমার তুমি জাকাতের থেকে কিছু দিও, অথচ জানে না এই লোকের কাছে এই কথা বলছে প্রায় 200 লোক। ওর জাকাতই আসছে মাত্র 30,000 টাকা। ও দিয়ে দিয়েছে 10 রোজার ভিতরে 60 জনকে 500 করে, আর কি টাকা বাঁচে? তখন লোকটা নিজের রুজি থেকে এমনি সাধারণ সাদাকা করে, রমজান মাসে করে। তো এই হিসাবে আমাদের সাদাকার দরকার আছে কিনা? এইবার আর একটা বিষয় বলি, এটা শেষের দিকে। আমাদের লাইলাতুল কদর নিয়ে আমাদের ভিতরে কিছু বিষয় বিভ্রান্তি আছে, আমাদের নেই, আমাদের তরিকাপন্থী ভাইদের ভিতরে। মানে একটা মানুষ, আমি চিন্তা করি, কয়েকদিন আগে ক্যামেরার সামনে এসে বলল সংবাদ সম্মেলনে যে দেখেন সূর্যাস্তের সাথে ইফতারের সময় আপনারা সময় মতো ইফতার করবেন, ক্যালেন্ডার একই থাকবে। যখন কিছু কবর পূজারী রাস্তায় ব্যানার নিয়ে বের হয়েছিল, মনে আছে আপনাদের? প্রথম যখন ঘোষণা হলো যে রমজানের ক্যালেন্ডার একটাই থাকবে, সানসেটে যে টাইমটা সেটা, তখন কিছু হুজুররা রাস্তায় নামছিল না? পরে ওরা মনে করছিল যে আমাদের এই চাপে পড়ে এই ধর্ম উপদেশটা মনে হয় পরিবর্তন করে দেবে, যে 3 মিনিট যুক্ত করা হলো, 4 মিনিট যোগ করা হলো, এটা ধারণা করছিল। কিন্তু উনি লাইভ এসে বললেন টেলিভিশনে যে না, ওটাই থাক, এটা পরিবর্তন করা যাবে না, এটাই ঠিক। আচ্ছা, এরপরে একই লোক পরবর্তীতে যখন বলল, গতকালকে কয় তারিখ ছিল? 27 তারিখ, যখন বলল যে 27শে মার্চ দেবাগত রাত্রে হইল কদরের রাত, তখন খুব লজ্জা পাইছি আমি। যে কয় কি, এইটা কি ঘোষণার জিনিস? লাইলাতুল কদর কি দিন ঠিক করার জিনিস? এইটা কেন মাথায় ঢুকলেন? আমরা লজ্জা পাইছি। এটা হবে ইনশাল্লাহ। 36 বছর লাগছে ইফতার ঠিক করতে। আমরা আশা করি আর 36 বছরের আগেই এটাও তারা বলবে, আল্লাহর নবীকে যেহেতু জানানো হয় না ঈদের কদর কোন রাত্রি, শুধু বলা হয়েছে রমজানের শেষ দশক, বিজোর রাত্রিতে তালাশ করো। তো এই কথা যদি তাদের বুঝতে আরো 36 বছর লাগে, আমরা ইনশাল্লাহ সাথে আছি ইনশাল্লাহ, এবং সেটা হবেই। তো না বুঝে গতকালকে ডেট দিয়ে দিয়েছে। তো গতকালকে যারা লাইলাতুল কদর একেবারে নিশ্চিত পাওয়া গেল, ওকে আজ আগামীকালকের রাতকে গুরুত্ব দেবে? ওর কাছে 21, 23, 25-এর কোনো দাম আছে? এইটা তারা বোঝে না। অথচ যদি মনে করতে যে আমি এত টেনশন নিতে যাবো কেন, যে ব্যাপারে আল্লাহর নবী ক্লিয়ার করে নাই, আল্লাহ তাকে জানায় নাই, মানে বোঝা গেল না জানার ভিতরে কল্যাণ আছে। আচ্ছা, একটা কথা বলি, আল্লাহ যদি বোঝাতেন আপনাকে আগামীকালকে 10টার সময় আপনার মৃত্যু হবে, এটা কি ভালো হতো? ভালো হতো না। আপনি যদি বুঝতেন যে আসমান থেকে বৃষ্টি এই মুহূর্তে পড়বে, এটা ভালো হতো না। এটা মালিকের কাজ, এটা খালেকের কাজ। মাখলুকের কাছে এগুলো ওপেন করার জিনিস না, হলে ঝামেলা ছিল, এগুলো নিয়ে ব্যবসা করত। স্যাটেলাইট পাঠায় একটা অংশ নিয়ে বলতো যে বৃষ্টির সিরিয়ালটা আমার, মারামারি লাগাতো। এইগুলি আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। দলিল সূরা লুকমান, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় দেব আমি জানি। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতর আমি কি দিয়ে দেব আমি জানি। এটা মেলা কথা, আচ্ছা থাক। তারপরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, গদা মানে কি? কি খালি ভাই বললো, আপনারা বললেন না কেউ? গদা মানে কি? আগামীকাল। এই যে কোরআনের আয়াত, সূরা লুকমানের শেষে 5টা আয়াত পর্যন্ত, একবারে শেষে 31 নম্বর সূরা লুকমান, দেখবেন যে গদা আছে। গদা, গদা মানে হলে আগামীকাল কি হবে এই ব্যাপারে আমি আল্লাহর কাছে ইলম আছে, আর কারোর কাছে নাই। তাহলে এখন নামাইতা নাসুমা গদা কি বলা যাবে যে আমি আগামীকালকে রোজার নিয়ত করতেছি, অথচ আজকে সাহারি খালাম? নাউজুবিল্লাহ পড়েন একবার। এই ইলমগুলো কার কাছে আছে? আল্লাহর কাছে। তো লাইলাতুল কদর কবে হবে আল্লাহ জানান নাই, মানে না জানানোটাই ভালো, এর ভিতরে হিকমত আছে।
বান্দা স্বাধীন মতো আল্লাহকে ডাকুক, ইবাদত করুক, যেদিন পেছে গেল গেল। কিছু আলামত আছে, ওটা আলাদা কথা। তবে একই দিনে প্রতি বছর হবে সেটা জরুরি না। সিরিয়ালে বারবার বলতে থাকি। এরপরে আল্লাহর নবী ডাইরেক্ট যে হাদিসে বলছে তোমরা ফিতরা যাকাতুল ফিতর দাও, সেখানে কয়সার কথা আছে? একশা। কয়সা বলা আছে? সা সা। সাআম মিন তাআম না সাআম মিন দিরহাম এটা, নাকি সাআম মিন ডলার এটা? এটা বোঝে না মানুষ। অনেকে যুক্তি দিচ্ছে তখন টাকার মান বেশি ছিল, এই সেই। এত কথা বলার দরকার কি? আল্লাহর নবীর সময়ও খেজুরের বিচি ছিল, আল্লাহর নবীর সময়ও জয়তুনের ফল ছিল। তিনি যেহেতু তাসবিহ দানা বানান নাই, তাহলে আমার না বানালেও চলবে। হালাল হারামের কথা বাদ, আমি আঙুল দিয়েই চালাই, ডাইরেক্ট তাকে অনুসরণ করা যাচ্ছে, আঙুল দিয়েই চলুক। দুই, আল্লাহর নবীর সময় দিনার দিরহাম থাকার পরেও তিনি বলেছেন তাআম। তাআম মানে কি? খাদ্যদ্রব্য। আর একশা শব্দের অর্থ কি? এটা কেজির হিসাব না, অনেকে বোঝেন নাই। দেখবেন শায়েখ ডক্টর জাকারিয়া স্যারের মনে হয় একটা ভিডিও আছে, হাফ অর্ধশা, এরকম একটা ভিডিও। আর টাঙ্গাইলের জামালপুরের একজন দিনী ভাই, তার কাছে একশার মাপের একটা দেখছি। রাজশাহীর এক ভাই লাইভ ভিডিও করছে, ওইটা একশা দেখছি। আব্দুল্লাহ মাহমুদ একজন দায়ী প্রিয় ভাই আমাদের, তার একটা ভিডিওতে সম্ভবত দেখলাম, দেখে নেবেন, খুব সহজ। একশা 3 কেজির কম হয় না, 3 কেজি হয়। হ্যাঁ, 3 কেজির বেশি কম না? আচ্ছা, 3 কেজি দিলে পরে বাকি অতিরিক্ত টুক সাদাকা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু 2 কেজি 1.5 কেজি এটা কি চলবে? অর্ধশা যেটা তারা বলতেছে এটা দেওয়া যাবে না, দেওয়া লাগবে একশা। খাদ্যদ্রব্যই দেওয়া লাগবে। যদি কোনো জমিদার নিতে না চায় দিয়েন না। যারা বলতেছে আমি কি ঈদের দিন চাইল খাবো, এটা হলে পাগল, ভণ্ড, শয়তানি করতেছে। তা চাইল সমস্যা কি? চাইল থাকুক 3 মাসের চাইল। চাউল যদি একটা ফকিরের বাড়িতে থাকে, পাতা ছিঁড়ে, লতা পাতা ছিঁড়ে, ওই যে ওই পাশের থেকে এখনই একটা লোক যদি 20 মিনিট সময় দেয়, ওখানে ভাজি ভর্তা করে খাওয়ার মতো শাক আছে, জানেন আপনারা? চাউলটা হলো মূল বাংলাদেশের জন্য। তো তার বাড়িতে 3 মণ চাইল পরে থাকার তো অসুবিধা কি? এটা পছন্দ শিল্প না। তার মানে কিছু টাকার লোভে এগুলো করতেছে। আল্লাহ, আমি যদি মিথ্যা বলি, তুমি এতগুলো মানুষের সামনে এই মিথ্যার জবাব বিচারের মাঠে নিও, এর থেকে করার কথা নাই। এটা প্রমাণের জন্য বলতেছি। গতকালকে আমি আর শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাউস বিল্ডিং বিএনএস সেন্টার, নাম শুনছেন, আজমপুর, ওখানে আমরা তার গাড়ি ঠিক করার জন্য বসে আছি। একটা মহিলা ফকির এসে বলতেছে যে আমার চাউল নাই, আমার চাউল কেনার টাকা দেন। তো ওই যার ওখানে কাজ করতেছি উনি হলো বললো আমি তাহলে টাকা দেবো না, আমি চাল কিনে দেবো। তা আপনি বসেন, আমি ওই এক কাজের ছেলেকে 100 টাকা দিয়ে বললো ভালো মানের 1 কেজি চাউল কিনে নিয়ে এসে খালাক দিয়ে দাও। তো চাউল কিনতে গেছে, দেরি হচ্ছে একটু ভিতরে হয়তো কিনতে, ওই মহিলা চলে গেছে। কে মহিলা কই গেল নাই, খবর নাই। পরে ওই চাউলওয়ালা চাউল নিয়ে চলে আসলো, কি ব্যাপার, তোর সাথে দেখা হয় নাই? কয় যে হ্যাঁ দেখা হয়েছে। উনি ওই পাশে গেল, আমি বললাম চাল নেন, কয় চাল নেবো না, টাকা দেও। তো শয়তান না? দেখে ময়া হওয়ার কথা, একটা বৃদ্ধা মহিলা চাল দিবেন, চাল নেবে না, কয় এটা নাকি না? আল্লাহর কসম সে চাল নেয়নি, আল্লাহর কসম চাল নেয়নি, চলে গেছে। এইরকম বেয়াদব যদি আপনি চাউল নিয়ে যাওয়ার পর বলে আমি কি ঈদের দিন চাল খাবো, আপনি কবেন হ খা, নইলে ফেরত দিই। আর কত লোক আছে তাকে দেই, কত অভাবী লোক আছে যার দরকার তাকে দেই। এটা আপনার থেকে বেশি ধনী, তাছাড়া চাল নেয় না কেন? খাদ্যদ্রব্য দিয়েই দিবেন ইনশাল্লাহ। কখন দিবেন? ঈদের 3 দিন আগে, নাকি 3 দিন আগে? চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। তবে হিসাব আগে করা জায়েজ আছে, যার যারটা তার সিরিয়াল করা জায়েজ আছে আগে। যে আমার ছেলে, আমার মা, আমার বাপ, ভাই বোন সহ আমরা 8 জন 3 8টা 24 কেজি চাল, 25 কেজির একটা বস্তা কিনলাম স্পষ্টতার জন্য। কিনে আমি এরা মনস্থ করলাম অমক 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 অমককে আমি 5-7 কেজি করে দেবো, এটা জায়েজ আছে। কিন্তু পৌঁছাবেন চাঁদ ওঠার আগে না পরে। দেখেন, আর একটা বিষয় বলি, আমরা যখন এই ছোট ছোট বিষয়ে বলি, যদি এটা বলা ঠিক না, ছোট বিষয় কাকে বলে, শরীয়তের বিষয় ছোট বলা ঠিক না, তখন আমাদেরও কিছু ভাই বলে আরে এসব কথা এত করা বলা লাগে, আপনি তো বোঝেন নাই। বেদাতীদের ব্যাপারে সাহাবীরা যত করা এত করা আমরা জীবনেও না, এত শক্ত তারা ছিলেন। মারওয়ানের নাম শুনছেন? মারওয়ান, এই তো সবাই জানে। তিনি আবু সাইদ খুদরি নিজে বলতেছে যে আমার চোখের সামনে মারওয়ান
আকিরের বানানো মেম্বারের উপরে উঠতে যাচ্ছে, এখনো ওঠে নাই, ঈদের মাঠে এখনো ওঠে নাই, উঠতে যাচ্ছে। আমি করছি কি, জামা ধরে টান মারছি, জুব্বা ধরে আমি টানতেছি, আর সে করলো কি, আমাকে সহ টানিয়ে চলে যাচ্ছে। তাহলে জুব্বার কাপড়টা ভালো। আমাদের কিছু কাপড় আছে যে কাপড় কোনো রকম একটু টাচ লাগে ছিঁড়ে শেষ, আবার যদি জোরে টান দেন তো অর্ধেক হাতানি চলে যাবে, এবং ওই পুরুষ মানুষের শরীরের ভিতরে দেখা যায়। এটা কি জায়েজ আছে? এমন পাতলা কাপড় পরছে লোকটা যে তার শরীরের অঙ্গ দেখা যায়, আর ওটা বোঝা গেল মোটা কাপড়। তাছাড়া কাপড় পাঞ্জাবির কোনা ধরল টানিয়ে চলে যাচ্ছে, আবু সাইদের সাথে সাথে যাচ্ছে, কেউ ছাড়ে না। শেষ পর্যন্ত মঞ্চে উঠেও গেল, আবার বক্তব্য শুরু করলো। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, মারওয়ান, এটা বেদাত, এটা ঠিক না, এটা তুমি বানাইছো। আল্লাহ নবী ঈদের মাঠে খুতবা দিয়েছেন, পরে নামাজ পড়েছেন, আগে তার পূর্বে কোনো কথা বলে নাই, তাকবীর বলেছেন ভিন্ন কথা, কিন্তু সালাত ছাড়া কিছু পড়েন নাই, আমি খুতবা দিতে দেব না। উনি বললেন যে নামাজের পরে লোক থাকে না। শুনছেন? কারণ নামাজের পরে লোক চলে যায় ব্যস্ত, কারণ না গেলে তাতে আমার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদের খুতবা জুমার খুতবার মতো শোনা এত জরুরি না, যদি কেউ চলে যেতে চায় যাবে, বুঝলেন নাকি? কিন্তু আমাদের পাবনাতে, আমাদের গ্রামে যদি কেউ রানিং খুতবার সময় উঠে চলে যায়, আল্লাহর কসম তাকে অপমানও করা হবে এবং তাকে পাপী বলা হবে, খোলা মাঠে বলা হবে ওটা ভালো লোক না, খারাপ লোক। আর শুধু যদি খুতবা শেষ করে উঠে চলে যায়, তাকে বলবে সর্বনিম্ন বেয়াদব, মুনাজাত এখনো হয়নি। শুধু মুনাজাত করে যদি চলে যায়, তাকে বলবে ওর অন্তরে হলো মোহর মারা, বাপের কবরে গেল না। এটা আমাদের এলাকার লিখিত একটা ধর্ম, যে ওই বৈঠকে প্রায় 2 ঘন্টার কাজ, আধা ঘন্টা মুনাজাতে কাঁদে, খুতবা পরে 1 ঘন্টা বাংলায় বিভিন্ন কথা বলে, আর বাকি আধা ঘন্টা পায়ে হেঁটে আধা কিলো ফাঁকে গিয়ে একটা কবরস্থানে সবাই মিলে একটা মুনাজাত করে তারপরে যে যার বাড়িতে যায়। এটা এখন আজকের দিনে বলতেছি কিন্তু কথা, ইনশাল্লাহ সেখানেও একদিন তাওহীদের বীজ বুনবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ঈদের মাঠে খুতবা আগে না সালাত আগে? আচ্ছা, আর একটা বিষয়, ঈদের মাঠে দেখবেন যে প্রচুর পরিমাণ ডাকাডাকি করে নাকি না? আর আছে 10 মিনিট, আর আছে 20 মিনিট, জামাত ফেল করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মানে যে জামাত মিস করবে ও 11:30টায় দিলে ফেল করে। আর যদি ফজরের সালাতের 1 ঘন্টা পরেও দেন, যেই লোকটা জামাত ধরার ইচ্ছা, উনি ফজর পরে বসে থাকবে, যে এখন আমার মার মরামাটি দেওয়া নাই, এই মুহূর্তে আমি খুশি, ঈদুল ফিতরে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, আমি নিষ্পাপ হয়ে মাঠে যাব, আমি আমার ইমানের গতিতে আমি ঈদের সালাত করতে যাব। 2টা খুশির দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আমি ইমানের গতিতে আগে চলে যাব। ইমাম আমাকে ডাকবে কি কামে? আর আমাদের দেশে ডাকতেছে কর্তৃপক্ষ, দায়ী থাকবে না। দায়ী থাকবে না তো কি করবে? মাইকে ডাকিস কি কামে? গরুকে গোসল করাতে গিয়ে এই লোকটা জামাত পায় না, জানেন আপনি? কোরবানি দিয়ে গরু গোসল করাতে গিয়েও জামাত পায় না। এই হলো আমাদের দেশের ধর্ম, পুরাটা উল্টা। আর বিকট কান্নাকাটি মাইকে ডাকে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। তো যাই হোক, সর্বোপরি আপনাদের সামনে আল্লাহর কাছে আমরা কল্যাণের দোয়া করি। আপনার আচ্ছা, সানি খুতবা বলি। প্রথম খুতবা আমরা শেষ করছি, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আলহামদুলিল্লাহ, ওই হাদিসে আছে, এটা বলে নিচ্ছি কেন, অনেকেই মনে করবেন যে আমাদের পাম দিচ্ছে। হাদিসে আছে, বান্দাদের ব্যক্তিত্ব সম্পন্ন ভালো আচরণ তার প্রমাণ, উনি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করবে। সুবহানাল্লাহ। যেই মসজিদে খুতবা দিতে গেলে আমি বিপরীত দিক থেকে আমার ভাইদের ভালোবাসা বেশি পাই, এবং আমি প্রতিষ্ঠানের স্বার্থে কোনো কিছু চাইলে যারা আমাকে 2 হাত ভরে প্রতিষ্ঠানের জন্য দেয়, তার একটা মসজিদের নাম হলো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মসজিদ। এটা এই মসজিদ, এটা ইতিপূর্বে আপনারা প্রমাণ দিয়েছেন। আমাকে বাধ্য করা হয় নাই, কেউ চাপও দেয় নাই, হালকা একটু বলছিল গতবার সম্ভবত। আমি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহর ঘরের জন্য আপনারা একটু সাদাকা করেন,
বলতে বলতে মনে হয় 7 থেকে 8 মিনিটে আপনারা বৃষ্টির মতো দান করেছিলেন। আমি স্বীকার করি রাসেল ভাই সহ দায়িত্বশীল এখনো তা বিশ্বাস করে, কি আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, বারবার কথাগুলো বলা হচ্ছিল। তাহলে আমি যদি প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের কাছে কিছু চাই, এটা কি খারাপভাবে নেবেন? আমি তো এখানকার রানিং ইমাম না যে আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে 2 টাকা বেতন বাড়িয়ে দেবে বা দুনিয়াবি কিছু না। আমি আপনার মেহমানের মতো একটা খুতবা দিতে আসি, আবার সুযোগ থাকলে 2 মাস পরে আসলাম একদিন। এই শুধুমাত্র প্রতিষ্ঠানের স্বার্থে আমার একটা স্বপ্ন কি জানেন? এই মসজিদে খুতবার মেম্বারে ওঠার আগেই দেখি মসজিদ ভরে দেয়। এটা ভালো না খারাপ? এটা ভয় আছে আমার ভিতরে। দিন দিন আরো কত দিনই ভাই তৈরি হবে আল্লাহ তুমি ভালো জানো। এটা আমার একটা ভয় হয় যে অতি দ্রুত যদি আমরা আল্লাহর ঘরে ঋণ পরিশোধ করে একটা বড় মার্কাজ না করি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য ঝামেলা হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলি যে আল্লাহর ঘরের বোঝাটা যদি আমরা সবাই মিলে ভাগ করে নেই, এটা সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। তো এখন আমি যদি আপনাদের কাছে কিছু চাই, আপনারা কি সাড়া দিবেন না কষ্ট পাবেন বলেন? তাহলে একটা খাতা কলম দেন, আমার কাছে না, আমার ভাইয়ের কাছেই থাকুক, বের করবেন, খুব দ্রুত লিখে ফেলবেন ডাক্তারদের মতো, আপনি ছাড়া যাতে কেউ না বোঝে। যাই হোক, আর একটা বিষয় বলি শোনেন। হুজুররা খালি কোরআন হাদিস পড়ে এটা মনে করেন না। বেশ কিছু বিষয় আমরা গবেষণা করার, পড়াশোনা করার চেষ্টা করি। বর্তমানে করোনা ভাইরাসের মতো আর একটা সিরিয়াস ভাইরাস ছড়িয়ে পড়েছে বলবো না, মানে আক্রান্ত হচ্ছে। এটা হলো চুলকানি রোগ। পুরা পরিবারের 5 জনেরই গায়ে চুলকানি প্রচুর পরিমাণে। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত এ সারতেছে না। আমি একটা পোস্ট দিয়েছি, দেখছেন? শত শত লোক লিখতেছে যে আমিও ভুক্তভোগী। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, ব্যবহৃত কাপড়টা গরম পানি দিয়ে পরিষ্কার করে আবার পরবেন, ব্যবহৃত বিছানার চাদর, বালিশের কভার, তোশকটা রোদে দিবেন, বালিশটা রোদে দিবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ইনশাল্লাহ। ডাক্তারদের নিয়ম ফরমালিটি আমরা ভেরিফাইড ডাক্তারের থেকে এটা শুনছি, তাই আপনাদের কাছে পৌঁছায় দিলাম। চুলকানি রোগ কি আসলে আপনার পরিবারে নাই? আর এমন বিপদ যে ওষুধই খান সহজে সারতেছে না, এই জন্য তার নাম দিয়ে দিয়েছে ছয়াসের রোগ। যদিও আরবিতে হাদিসে আছে লা আদওয়া, সংক্রমণ নেই, যার যারটা তার, আল্লাহ যাকে দিবেন সে হবে। আল্লাহ আমাদের সহজ করুক, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর ঘর 26 লক্ষ টাকা ঋণ বলবো না, ঋণ হলে 13 লক্ষ টাকা মাত্র, কিন্তু বাকি 13 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরটা ওয়াকফ হবে, মানে রেজিস্ট্রেশন হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে একেবারে। এইটার একটা বড় খাত আছে। তবে আমরা এক বৈঠকে আমরা কতটুকু পারবো তা জানি না, তবে একটু আপনারা কষ্ট করলে যদি সাড়া দিতেন, তাহলে শেষের দিকে আমিও একটা ভালো খুশির খবর প্রকাশ করে দেবো ইনশাআল্লাহ। 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? ও লিখতেছে, হ্যাঁ। আমি কিন্তু এখনো বলিনি, আমার ভাই বলছে। বলেন যে আর কে দিবেন 20,000 টাকা, 10,000 টাকা করে, একটু দ্রুত বলে ফেলেন যাতে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, আমারও কষ্ট কম হোক। একটু বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, 10,000 টাকা। কি নাম ভাই? হ্যাঁ, জিয়াউর রহমান ভাই। জিয়াউর রহমান ভাই 10,000। আপনার? মোহাম্মদ সোহেল 5,000 টাকা। ভাই খুব গুরুত্ব দিয়ে শুনতেছে আমাদের কথা। জিয়াউর রহমান ভাই, সোহেল ভাই, একটু বলেন ভাই, জুলুম মনে করবেন না, আমি পরিমাণ বলিনি। 10,000 টাকা। কি নাম? বন্দে এলাহি, ফজলে এলাহি। ঠিক আছে ইনশাআল্লাহ। ফজলে এলাহি মানে আমার রবের ফজল, তার দয়া, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা ফজলে এলাহি ভাই, একটু দ্রুত বলবেন ভাই ইনশাআল্লাহ। বলেন, জুলুম মনে করবেন না, হোক একটা জুল দেন ইনশাআল্লাহ। বাইরে যারা আছেন তারাও একটু সারা দিবেন। 5,000 টাকা। কি নাম ভাই? জাকির হোসেন ভাই, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা। একটু বলেন, একটা পরিমাণ দাঁড়াক ইনশাআল্লাহ। 5,000। কি নাম? আয়াতুল্লাহ আলী হোসেন ভাই 5,000। আপনি? মিজানুর রহমান ভাই 5,000। আপনার? একটু বলেন ভাই, সবাই বলেন ইনশাআল্লাহ, জুলুম হবে না, এই মুহূর্তে চাচ্ছি না। হ্যাঁ, 5,000। কি নাম? আব্দুল ওয়ারেস 5,000। আপনার? কি নাম? আব্দুল আমিনুল ইসলাম 5,000। হ্যাঁ ভাই, দ্রুত লিখবেন। হ্যাঁ, কি নাম? কি ভাই? তানজিল আহমেদ, তামজিদ আহমেদ, তাওহিদ আহমেদ 5,000 টাকা। তানভীর 10,000। তানভীর ভাই হলো 10,000। তানভীর ভাই কিন্তু 10। আপনার? কি নাম? নিজাম ভাই 5,000। আহারে আমার কলিজার ভাই, এখান ইমাম সাহেব, আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, তার সন্তান সহ আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। এইরকম আলেম উলামা সাদাকা করলে মানুষ আরো উৎসাহ পায়। 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই 5,000 টাকা। একটু বলেন আলহামদুলিল্লাহ, সব হাতি উঠুক। আল্লাহর কাছে বলে দেন 5,000 টাকা একদিন 2 দিনের রুজি হয়ে যাবে, সহজ করবে আল্লাহ ইনশাল্লাহ।
বলেন, আমরা সহজে কি নাম ভাই, একটু নামটা বলে দেন তো। নিজাম ভাই, নিজাম ভাই 5,000, 10,000, আলহামদুলিল্লাহ 10,000। হ্যাঁ, 1 পৃষ্ঠা শেষ, তাড়াতাড়ি বলেন, 1 পৃষ্ঠা শেষ হয়ে গেছে, একটু বলেন ইনশাল্লাহ। খুশির খবর কিনা তা জানি না, তবে আমি একটা ঘোষণা দেবো আর কি, টাকা পয়সার কোনো বিষয় না, দিনই স্বার্থে একটা ব্যাপার আমি বলবো ইনশাল্লাহ, এই প্রতিষ্ঠানের স্বার্থে ইনশাল্লাহ। একটু বলেন কি, কয় টাকা? 5,000। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু বলেন ভাই। হ্যাঁ, হেলেনা খাতুন 5,000 টাকা লেখেন, হেলেনা খাতুন নামে, আলহামদুলিল্লাহ। একটু বলেন ভাই, সবাই বলেন ইনশাল্লাহ। হ্যাঁ 5,000 টাকা। কি নাম জানো? রফিকুল ইসলাম। ও ভাই, আমার নাম না, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন বলেন। হ্যাঁ, কি নাম? কি? মাসুদুর রহমান, আশিকুর রহমান। আচ্ছা 5,000। ও আপনার বন্ধু, মাশাআল্লাহ, আপনার বন্ধু আছে সামনে, আলহামদুলিল্লাহ। ভাই একটু বলে, হ্যাঁ একটু বলেন, বলেন দ্রুত বলেন, জুলুম মনে করবেন না, বলেন ইনশাল্লাহ, আল্লাহ সহজ করে দেবে। আমি তো মনে আশাবাদী ছিলাম, এবং সেটা হচ্ছেও, যে আমি বললেই সবাই দেবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। একটু বলেন, বলেন ইনশাল্লাহ, কেউ বাদ দিবেন না, সবাই বলেন। 5,000, 2,000, পরিমাণ যাই হোক, তা কটা বড় কথা আল্লাহর কাছে পরিমাণের থেকে। যদিও আমাদের বাইরে সম্ভবত আমাদের কিছু দিনী ভাই আছে কিনা, হাবিব ভাই 2,000 টাকা। হ্যাঁ জি, হাবিব ভাই 2,000 টাকা। ভাই একটু বলেন, বলেন 2,000 টাকা করে বলেন কিসে। আব্দুর রহিম ভাই 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। একটু বলেন, বলেন, কষ্ট মনে করেন, 2,000 টাকা সবাই দেন, কষ্ট মনে করবেন না। জি দেন, ঘোষণা দিয়ে দেন, আল্লাহ ভরসা। আর সম্ভবত মসজিদের বাইরে আমাদের বেশ কিছু দিনী ভাই আছে, তাই না? আছে মনে হয়। তা আমার মনে হয় যে আসলে একটা পরিস্থিতিতে না পড়লে মানুষ সহজ ওইভাবেই করতে চায় না। আপনারা আছেন দূরে, নিজ দায়িত্বে যদি উঠে আসতেন আমাদের বাইরে থেকে, আমাদের মা বোনদের জন্য আমরা চেষ্টা করেছি মানসম্মত পরিবেশ করার। 2টা এসি দেওয়া আছে 4 টনের, আলহামদুলিল্লাহ, যাতে শুধুমাত্র বাচ্চা কাচ্চা নিয়ে এসে আমার মা বোনদের সালাতে দাঁড়িয়ে কষ্ট না হয়, একসঙ্গে যাতে সুন্দরভাবে সালাতটা পড়তে পারে, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেদের সেক্টরে মসজিদ মানে এসি নাই, মা বোনদের ভিতরে এসি দেওয়া, আমরা এটা দিয়ে খুশি, আত্মতৃপ্তি হয়েছি। তারা যাতে সুন্দরভাবে 2টা কথা শুনতে পারে। মা বোনদের ভিতর থেকে কোনো একটা বোন এখন দায়িত্ব নিয়ে টাকা তুলে দেন ইনশাল্লাহ। সবুজ ভাই কই? 20,000 টাকা, মাশাআল্লাহ। ওনার ছেলে পাঠাইছে না? সুজন ভাই, সরি, সুজন ভাই 20,000 টাকা। বসো, তোমরা 2জনই বসো, শোনা বসো। হ্যাঁ ভাই একটু বলেন আলহামদুলিল্লাহ। বড় তো কেউ একটু বললেন না যে 20,000, 50,000, 1,000 টাকা। আব্দুল জলিল ভাই 1,000 টাকা। জাহিদ ভাই ও 2,000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। জি জাহিদ ভাই একটু বলেন ইনশাল্লাহ, আপনার কষ্ট নিয়েন না, মাত্র 1:16 বাদে, 2-4 মিনিট যদি এদিক সেদিক হয় আপনারা রাগ করবেন না। হ্যাঁ ইনশাল্লাহ, মাশাল্লাহ। যদি 10 মিনিট বাড়ে অসুবিধা নাই তো আপনাদের, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যাক, হতে পারে, আলহামদুলিল্লাহ। না, আমাদের ভাইরা সেটা বোঝে। একটু বারান্দায় যারা বাইরে আছেন আমাদের ভাইরা এগিয়ে আসবেন, আর মা বোনদের ভিতর থেকে কোনো একজন বোন দায়িত্ব নিন। কি নাম? কি কি? নুরুল ভাই, তরুণ ভাই, তরুণ ভাই 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তরুণ ভাই 5,000 টাকা। একটু বলেন ভাই, বলেন ইনশাল্লাহ। ও ভিতরে আমাদের একজন বোন আছে, তার ব্যাপারে আমরা জানি, তার নাম হলো পারভিন আপা। আশাবাদী যে আমার এই বোনের হাতে আপনারা নিজ দায়িত্বে ওয়াদা করে লেখা হোক আর উপস্থিত নগদ হোক একটু দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অলরেডি এক বোন 5,000 টাকা দিয়ে দিয়েছে, কিনা হাবিবুল্লাহ আম্মা 5,000 টাকা দিয়ে দিয়েছে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই নিজেও দিয়েছে এবং তার ওয়াইফও। একটু বলেন ইনশাআল্লাহ। আমরা একটু নিজেরাই যে বোঝাটা হালকা করে দেই। এটা বড় ধরনের ফিগার, 13 লক্ষ টাকা, আল্লাহ সহজ করবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আর এই যে একটা জিনিস দেখেন, হ্যাঁ, দেলোয়ারা বেগম 10,000 টাকা, মাশাআল্লাহ। মা বোনদের ভিতরে অনেকে দিচ্ছেন। এইটা কি অনেকেই হাতে পাইছিলেন এর আগে? এইটা আমার খুব ভালো লাগছে, শোনেন, এটা স্পষ্টত কাজ, এটা 2 চোখ দিয়ে দেখা যাচ্ছে। মসজিদের নামে অ্যাকাউন্ট, কি পরিমাণ ঋণ, পুরা A to Z সিরিয়াল নাম্বার, এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ, বিকাশ, সব কিছু উল্লেখ করা আছে। আমি একটু শেষের দিকে পড়ে দেবো না, একটু বলেন ভাই, আরও কেউ একটু বলেন ইনশাল্লাহ। তারপরে আমরা শেষের দিকে আরেকটা ব্যাপার আলোচনা করে শেষ করবো। কিনা শফিকুল ভাই কয় টাকা? 2,000 টাকা। শফিকুল ভাই 2,000 টাকা।
মজিবুর রহমান ভাই 2000 টাকা, শফিকুল ভাই 2000, মজিবুর রহমান ভাই 2000। একটু বলেন ইনশাল্লাহ। মানুষের কত নাম দেখেন। আজকে মধ্যবাড্ডা চেনেন, মধ্যবাড্ডা দিয়ে আসতে আপনি দেখবেন যে হাতের ডানে একটা মসজিদ আছে, মসজিদের নাম গোলাম নবী মসজিদ। গোলাম নবী মসজিদ আমি নিজে দেখছি। গোলাম নবী মসজিদ মানে নবীর বান্দা, নাউজুবিল্লাহ, নবীর গোলাম। তারপরে পাইছি হলো আলী নূর, আব্দুল আলী, আব্দুল হোসেন, তারপরে এরকম গোলাম রাসুল, এইরকম ধরনের নাম আপনারা রাখবেন না ইনশাল্লাহ। এখানে নাই কারণ, আমি এটা মনে করাই দিলাম, এই নামগুলি রাখবেন না, শুনতে যত ভালো হোক। আর যাদের মা বোনরা শুনবেন, আপনারা মাঝখানে থামাই, শুধু টাকা কালেকশন করলে হবে না। মা বোনরা শুনবেন, আপনার বোনের হোক, আপনার হোক, আপনার মেয়ের হোক, কি নাম? 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? ফজলিল্লাহি। ও, যখন কথা বললাম ভাই। তো বোনদের উদ্দেশ্যে বলি, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে 7 দিনে নাম রাখা সুন্নাত কিনা বলেন? এই নামটা তদন্তর বাইরে খবরদার নাম রাখবেন না, খবরদার রাখবেন না। আর নাম যেন ডবল না হয়, আলী আলী আবার হোসেন দেশে কোন, মোহাম্মদ মোহাম্মদ আবার আলী, মানে একই সঙ্গে দুইটা নাম দিয়েন না। নামটা ছোট রাখেন, নামটা তাদেরকে বিকৃত করবে না। নামটা ডাকতে যাতে সহজ হয়। নামটা আল্লাহর নামের সাথে যদি হয় আব্দুল্লাহ, নামটা যদি আল্লাহর নামের সাথে হয় আব্দুর রহমান, দুইটা পছন্দ। বাকি নামগুলো আপনার পছন্দ মতো সাহাবীদের নাম, নবীদের নাম রাখবেন, তবে নামটা যেন বেশি বড় না হয়। 3টা 4টা নাম একসাথে দিবেন না ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ভাইয়েরা আসতেছে আলহামদুলিল্লাহ, একটু জায়গা করে দিবেন। একটু একটু বলেন, আরো যারা মোটামুটি এখনই করেন না একটু দ্রুত বলেন। তারপরে শেষের দিকে সালাতের পরে আমার ভাই বলে দেবে তার মুখ দিয়ে যে কি পরিমাণ আপনারা, ও এর আগেও তো বলে দিছিল, হ্যাঁ, ওই যে কত কালেকশন হলো নগদ বাকি দিয়ে একটু বলে দিলে আপনারা একটু উৎসাহ পেলেন। একটু বলেন ভাই, কি না, কি কেউ ডাকে? ও, বাহিরে যারা আছেন একটু, যারা বাকি আছেন একটু বলেন ভাই ইনশাল্লাহ। ও, তুমি নিয়ে আসছো নিজের হাতে, আলহামদুলিল্লাহ। 1000 টাকা নগদ দিয়েছে শোনা। আল্লাহ তোমার এলেমে বরকত দিক, তোমাকে দিনের জন্য আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইজান টাকাটা নেন, ওই পিছনে দাও, একটু বলেন ইনশাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, নগদ 500 টাকা দিয়ে দিয়েছে। বাচ্চাদের হাতে দান করার ব্যাপারে আমি উৎসাহ দেই, কারণ কি জানেন, আপনার বাচ্চা যায় না, আমাদের পরিবেশ পাক, কাউকে কিছু দেওয়া লাগে, এটা পরিবেশ পাক। আর আমাদের এলাকায় কিরকম, আমাদের দিন দিন মনটা, দরজার বাইরে যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ 3-4 বার, তাহলে বোঝা লাগবে যে ফকির ভিক্ষে চাবির আছে। ও, আরো দিচ্ছে 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1,50,000 উঠে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন, সময় লাগছে হলো, আমি যখন বলি তখন বাজে হলো মনে হয় 12, 9, 10, 11, 10 মিনিট, 11 মিনিটের ভিতরে 1.5 লক্ষ টাকা আল্লাহর বান্দারা খুশি হয়ে আল্লাহর ঘরের জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদিও আমরা আশাবাদী। ও, আসো সোনামণি, আসো আসো, আল্লাহ তোমাকে হেফাজত করুন। ও, 1000 টাকা, আমি বলছি 500, আলহামদুলিল্লাহ। তোমার এলিমে আল্লাহ বরকত দিক, তোমাকে দিনের বড় দায়ী করুন। যাও শোনা, বসো বসো। ওই একটা বিষয় বলি, একটু খোরাকটা নেন। একটা লোক তরমুজ বিক্রি করতে যায়, ভাইরাল হয় নাই? এমন বিপদে পড়ছে এই লোক, সেই দিন লাইভ এসে কাঁদতেছে আর বলতেছে আমি কিন্তু ফাঁসি নেব। আপনারা আমার বেচা কিনা করতে দিচ্ছেন না, আমি 1.5 লাখ টাকা তরমুজ নষ্ট, খালি আসে আমার সাথে সেলফি তোলে। দেখছেন এই দৃশ্য? এই জাতি আমরা কেমন বলেন? এই লোক কিন্তু অত কিছু ভাবি বলে নাই, এ তরমুজ বেচে, আলহামদুলিল্লাহ। যাও বসো, 1000 কি নাম তোমার? মিলন, বসো বসো। তো তরমুজ, এই টাকা নেন, 1000 টাকা দিচ্ছে, তরমুজ বিক্রি করে। এখন এ মধুবা এরকম কিছু বলছে, বলার কারণে এমন ভাইরাল যে এখন খালি সবাই ছবি তোলে, ও হ্যাঁ আত্মহত্যা করতে চাচ্ছে। পরে এখন তরমুজ ব্যবসা বন্ধ করে দিয়ে ওকে কোলে করে নিয়ে নিয়ে ইউটিউবার আলাদা ঘোরাচ্ছে, আর এখন তাকে দিয়ে নাটক বানাবে। কিন্তু আপনি বলেন যে আপনি মুসলমান নিজেকে বলেন, আমি বলি যে আল্লাহ মিডিয়ায় বলা কেমন হয়, আমরা জাতিগতভাবে অসভ্য, লজ্জা হায়া বলতে কিচ্ছু নাই। এই লোকটার চেহারার দিক তাকালেই বোঝা যায় যে লোকটা একটা নিরীহ লোক, সরল সোজা লোক। একটা কথা বলে ফেলছে, এমনই ভাইরাল হলো যে মেয়ে ছেলে ফেলে এখন টিকটক বানায়।
এখন এই ছেলেকে নিয়ে নাটক বানাবে, এর কর্ম বন্ধ হয়ে গেছে। কয়দিন পরে বাদামালার মতো মানুষের কাছে কান্নাকাটি করবে আর বলবে যে আমি মাফ চাই, দোয়াও চাই, আমি আগেই ভালো ছিলাম। এখন এই লোকের কাছে তরমুজ কেনা বাদ দিয়ে মানুষ ছবি তোলে মহিলারা। জানেন এই জাতি কত বড় অসভ্য। এদের ব্যাপারে আরো বেশি বেশি বক্তব্য দিতে হবে ইনশাল্লাহ। আগামীতে আমরা সামাজিক জাহিলিয়াতের প্রতি গুরুত্ব বেশি দেব। দিন দিন মানুষ খ্রিস্টান হয়ে যায়। আরে এই লোক তাহাজ্জুদ এখনো পড়তেছে, এখনো বোঝে না যে আমার সন্তানটাকে প্রতিপালন করতে হবে আল্লাহর রাস্তায়, ওকেও আমি দিন শেখা, এখনো বোঝে না। 500 টাকা নেন, এটা নেন। হ্যাঁ, কি আর কে একটু বলেন সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, কয় টাকা? কি নাম? সালমানের নামে, মাশাআল্লাহ। সালমান, আল্লাহ তোমাকে দিনের জন্য কবুল করুন। সালমান ফার্সির নাম শুনছেন? আলহামদুলিল্লাহ। শুধু সালমান নাম রাখা ঠিক আছে, কেউ কেউ ফার্সি রাখে। তো উনি তো ফরাসের লোক না আসলে, যে এটা বুখারি, একটা লোকের নাম রাখতেছে বুখারি। তো বুখারি একটা জায়গার নাম, বুখারা রাজ্য। তো এই যে মানুষ অর্থ না বুঝে অনেক সময় নাম রাখে। শুধু সালমান খুব ভালো নাম, কিন্তু ফার্সি না। ফার্সি কিসে? সালমান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহ যেন আমাদের দিনের জন্য কবুল করে, বলেন আমিন। দেখেন, ওই আমি এইটুকু বলি নিজের ব্যাপারে, আল্লাহ মাফ করুন, সবচাইতে আতঙ্কে থাকি, ভয়ে থাকি যে আমাদের দ্বারা যেন আত্মকেন্দ্রিক কোনো কথা না হয়। আব্বাসীকে বলা হলো যে আপনার পরিচয়টা একটু দেন, তো উনি নিজের কলার ধরে নিজে বলতেছে আমার চেহারা দেখেও কি বোঝেন আমি কোন বংশের লোক? আল্লাহর নবীর 2টা রক্ত আমার শরীরে আছে। নবীর আপন চাচা আব্বাসের রক্ত আর আবু বকর সিদ্দিকের রক্ত, এই কথা বলছে। তা আমাদের খুব লজ্জা করে নিজেদের ব্যাপারে মানুষের সামনে কথা বলতে। আত্মকেন্দ্রিক প্রয়োজনেও আমরা বলি না, ভয় তেরায় চলি। নিজের আত্মকেন্দ্রিক কথা বলতে হয় না, কারণ সবচেয়ে বড় জ্ঞানী কে? তার মানে আপনি ঘুরে ফিরে নিজেকে যত বড়ই পণ্ডিত বলেন না কেন, আপনি আল্লাহর কাছে আরো ছোট হইলেন। তারপরেও আমরা এক বছরে কয়টা জুমার নামাজ পাই? 52টা না? এই বিশ্বাস করেন, আল্লাহ মাফ করুন, আমি হলো এই সালাফি আকীদা মানহাজের সবচাইতে ছোট কুমাদ আমি মনে করেন দায়ী। আরও যারা সিনিয়র তাদের অবস্থা কি আপনি বুঝে নেন। আমরা যদি মনে করি 52টা জুমার খুতবা প্রতি বছরে 3 দিনে এক বৈঠকে আমরা সিরিয়াল করবো, এটা কি সম্ভব না অসম্ভব? সিরিয়াল করা সম্ভব না? সম্ভব। কারণ 10টা ছেলের দিনের বোঝ আসলে একটা করে মসজিদ দিচ্ছে। তার মনে মানে না যে এই কবর পূজারীর পিছনে সেজদা দিতে, ডাইরেক্ট মনে করে আল্লাহ কলবে। জানেন এই কথা আপনি? ডাইরেক্ট সে মনে করে যে আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী গায়েবের মালিক। কিভাবে আপনি তার সাথে সালাত করবেন বলেন? মনটা মানে? আপনার তো ভিতরে তৃপ্তি আসবে না। জর্দাদি পান খাচ্ছে, তাবিজ বিক্রি করে খায়, তো মনেও তো একটা তৃপ্তির ব্যাপার। সালাত হয়ে একটা আন্তরিকতার ব্যাপার। এই লোকটাকে খালি একদিন আপনি বলছেন যে বলেন তো আল্লাহ কোথায়, উনি আপনাকে নাস্তিক বলে ব্যঙ্গ করলো, তো নামাজটা পড়বো কিভাবে? মনে কি শান্তি আসে? তো যখনই একটা মসজিদ দেয় তখন একজন দায়ী লাগে কিনা? তো এইভাবে যদি আপনি সিরিয়াল করেন, প্রতিনিয়ত আমাদের এই দেশের দিন বোঝার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই তুলনায় দায়ী একটু কষ্ট হয়ে যায় মানুষকে এগুলো কভার করা, মাহফিল দিয়ে, খুতবা দিয়ে, হালাকা দিয়ে, দার্স দিয়ে অনেক কষ্ট হয়, দৌড়াদৌড়ি করা হয় কিনা। তো আমি একটা খুতবা শুধুমাত্র ফিক্স করছি, খুব চাপে, চাপে বলবো না, ভালোবাসার চাপে। এই পূর্বাচলে 24 নম্বরে, যেটা সেন্ট্রাল মসজিদ হিসেবে ঘোষণা দেওয়া, পূর্বাচল আহলে হাদিস মসজিদ, নীলা মার্কেটের পাশে মাজার রোডের সাথে, ওখানে ঈদের সালাতও পড়াবো একদম খোলা মাঠে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বাকি 3টা খুতবা আমি ফিক্স করি নাই। আমি যদি আমার সুবিধা নিতে চাইতাম তাহলে আমি এই মসজিদে খুতবা দিতাম সবচেয়ে আগে। কারণ যতই কষ্ট করে আসি এখানে খুতবা দিতে আসলে আমার আত্মটা ভরে দেয়, মনটা ভরে দেয়। কারণ মানুষ তখনই তার হাতে সাদাকা করে যার ব্যাপারে তাদের সুধারণা, ভালোবাসা। কত লোক টাকা চাইতে চাইতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, কিন্তু তাকে সহযোগিতাও করে না, উৎসাহও দেয় না, আছে কিনা? তো যাই হোক, আমার যদি এ ধরনের কোনো সুযোগ থাকে আর আমার মুসল্লি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়, প্রতি মাসে একটা খুতবা দেওয়ার পরিবেশ আমি এই মসজিদে করবো ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাবেন? তবে হ্যাঁ ঠিক আছে, এই খুতবা দিতে এসে আমি কিন্তু আপনাকে একটু বিরক্ত করবো, এটা ভালোবাসার বিরক্ত, রাগ করা যাবে না। সেটা কবে? আল্লাহর এই ঘরটা মার্কাজ হওয়া পর্যন্ত আমি সাথে সারবনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। যেভাবে হোক আমরা সবাই মিলে ভাই ভাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি চাইবো যে এই মসজিদে বেশি বেশি এসে এখানে আমিও যাতে অংশগ্রহণের মাধ্যমে, মানুষকে উৎসাহ দেওয়ার মাধ্যমে, আমার মাধ্যমে যদি 5 লাখ টাকা আসে, আমি কি পুরস্কার পাবো না আল্লাহর কাছে? আমি না দিয়েও পাবো। আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে দিনের জন্য কবুল করে। আমি যেখানে বসবাস করি তার পাশে 42টা আহলে হাদিস মসজিদ, এক সিরিয়ালে 42টা।
আমি যদি মনে করি ঘর থেকে 12টা 5-এ বের হব, তাহলে আমি মসজিদে খুতবা দেব মোটামুটি অ্যামাউন্ট যাই দিক কোনো খরচ ছাড়া, এরকম মসজিদ আমার হাতের কাছে গাদি। 2 নম্বর কথা, আমি যেটা খুতবা দেই প্রতি মাসে ফিক্স, ওইটাতে যেতে আসতে আমার সময় লাগে মাত্র 40 মিনিট। কিন্তু এখানে আমি রওনা দিয়েছি হলো 9টা 10-এ। একবারে পুরা জ্যাম মুক্ত আসাটা একটু ঢাকা শহর একটু কঠিনই হয়। প্রাইভেট কার এই এয়ারপোর্টের আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাথায় আটকে থাকার কারণে একটা হোন্ডা ভাড়া করে স্টাফ কোয়ার্টার এসে রাস্তা পার হয়ে একটা রিক্সায় আসে। এরপরেও আমার ভিতরে কোনো কষ্ট ক্লান্তি নাই, কারণ আমার সামনে যারা বসে আছে মূল প্রোডাক্ট, তারা আমাদের প্রতি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদটাকে দিনের মার্কাজ হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ এখানে শত শত বাচ্চা যাতে কোরআন পড়তে পারে, দিন শিখতে পারে, মা বোনদের জন্য হালাকার ব্যবস্থা সহ গোটা আল্লাহর ঘরটা একটা বড় দাওয়াতি প্ল্যাটফর্ম হবে, এই সুযোগ তোমার কাছে চাইবো আল্লাহ। শুরু থেকে আমরা ছিলামের সঙ্গে আমরা দেখেছিলাম মানুষ হাসাহাসি করতো, এখানে মসজিদ করতেছে নামাজ পড়বে কিনা বলছে নাকি, হয়তো কয়েক ব্যঙ্গ করতো, মরে মরে দেয়া বলতো, ব্যঙ্গ করতো যে ওরা এখানে মসজিদ করে নামাজ পড়বে কিনা, এখানে আমার কি মসজিদ নাই? সেখানে দেখেন আল্লাহর ঘরটা আজানের আগেই পূর্ণ হয়ে যায়। এটা আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহর কাছে বলি, আল্লাহ এই ঘরের কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের তুমি কাজের সঙ্গে যুক্ত রাখো গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিন প্রতি মাসে যাতে আপনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, না হলে 2 মাস পর, না হলে 3 মাস পর, যখনই সুযোগ পাবো ইনশাল্লাহ আল্লাহর দিনের জন্য আপনাদের মুখোমুখি দাঁড়াবো। আপনাদের কাছে লাস্টে সবচেয়ে একটা দামি দোয়া চাই আমার কাছে, আমার ব্যাপারে। যেহেতু আল্লাহ 64টা জেলায় আমাদেরকে নেন, তাহলে আমাদের দ্বারা যেন দিনের কাজ আরো বেশি করান, এই দোয়াটা করবেন। আর এই কবর পূজারী বেদাতীদের থেকে আমাদেরকে যেন আল্লাহ খোলা মাঠে বেশি গ্রহণীয় করেন, এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। আমাদের সমস্ত দায়ীদেরকে সম্মানের সাথে চলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তুমি জালেমদের জুলুম থেকে বাঁচাও আল্লাহ। হে আল্লাহ, এই কথা বলতে কষ্ট লাগে, এই মাজলুম ভাইদের এই রমজান মাসে সাহারি নাই, ইফতার নাই, তাদের কপালে জড়তেছে বড় বড় বোম, আর তাদের হাত কেটে যাচ্ছে, মুখ কেটে নিয়ে চলে যাচ্ছে, বোম মেরে গোটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এই কুলাঙ্গার, এই ইহুদি খ্রিস্টান, এই ইসরায়েলের এই নাস্তিকগণ, এই মুশরিকগণ। আল্লাহ তুমি তাদের জুলুমের প্রতিহত করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই নির্যাতিত ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বেশি বেশি সালাতের মাধ্যমে দোয়া করবেন। একেবারে যে কোনো ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত তুলে একটু উঁচু দিকে তাকিয়ে আল্লাহর কাছে কান্নাকারি করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ইন্ডিয়া, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন অল বাংলাদেশ। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে তুমি ইমানের উপরে কবুল করো, আর যারা মুসলিম তাদের আত্মসম্মানকে তুমি হেফাজত করে তাদেরকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আজকে আমরা যারা এসেছি, আমাদের মা বোনরা, বাচ্চারা, মুরব্বীরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বক্তা শ্রোতা সবাইকে একেবারে আমাদের জবানের শেষ শব্দ মরার আগে যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি তোমার কাছে রেখে খুতবা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।